হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু বিএ ক্লাউড প্রোজ ওয়েবিনার। আজকের আলোচনার বিষয় থ্রেডিং অ্যান্ড ইভেন্টস ইউজিং টাইপস্ক্রিপ্ট। আজ আমাদের সঙ্গে মালয়েশিয়া থেকে আছেন ফজল করিম। তিনি সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার অ্যাট সিক এশিয়া and BSc in Computer Science and Engineering from Russia University of Engineering and Technology. আমার সঙ্গে co-host হিসেবে আছেন আশফাক হোসেন আহমেদ, who himself is a full stack web developer. আজকের ওয়েবিনারে আমরা বিস্তারিত আলোচনা করব। শুরুতেই থাকবে ডিটেইলড ডিসকাশন অন গোলস অফ আওয়ার সেশন, তারপর বেসিক ওভারভিউ অফ টাইপস্ক্রিপ্ট, how threading and events works in operating system, how can multi-threading in TypeScript, how can use event emitter in TypeScript, তারপরে ডেমো হিসেবে বা প্র্যাকটিক্যাল হিসেবে থাকবে এক্সিকিউট টার্মিনাল কমান্ডস ফ্রম ব্রাউজার। পরিশেষে থাকবে কোশ্চেন অ্যান্ড আনসার সেশন, যেখানে আপনারা আপনাদের যাবতীয় প্রশ্নগুলো করতে পারবেন। শুরুতে ভিউয়ারদের বলবো ওয়েবিনার সম্পর্কে তাদের গুরুত্বপূর্ণ মতামত biacloudpro@gmail.com এ ইমেল করে জানাতে পারেন। এছাড়া টেকনোলজি রিলেটেড এবং আমাদের এই ওয়েবিনার এবং পূর্ববর্তী সমস্ত ওয়েবিনার এবং বুটক্যাম্প যেগুলো আমরা পরিচালনা করি, সমস্ত ভিডিওগুলো আমরা ইউটিউবে নিয়মিত আপলোড করি এবং আমাদের সোশ্যাল মিডিয়াতে সেই লিঙ্কগুলো শেয়ার করি। তো দেরি না করে আমাদের ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করুন। এই লিঙ্কটা আমি আমাদের চ্যাট বক্সে আমি দিয়ে দিচ্ছি, যাতে আপনাদের সুবিধা হয়, ক্লিক করে সহজেই আপনারা সাবস্ক্রাইব করতে পারেন। ভিউয়ারদের অনুরোধ করব প্রেজেন্টেশনের সময় তাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই চ্যাট বক্সে জানাতে, আমি সেই কোশ্চেনটা প্রেজেন্টারের কাছে ফরওয়ার্ড করে দেব। শুরুতেই আমার কো-হোস্ট আশফাক হোসেন আহমেদের কাছে এই ওয়েবিনারের গুরুত্ব সম্পর্কে এবং তার মতামত শেয়ার করার জন্য অনুরোধ করব। আসসালামু আলাইকুম সবাই। ডেফিনেটলি একটা চমৎকার আমাদের টপিক নিয়ে আমাদের ওয়েবিনারটি আজকে হতে যাচ্ছে। আমি নিজেও আসলে যখন জানতে পেরেছি যে টাইপস্ক্রিপ্ট নিয়ে আমাদের এই সেশনটা হবে, সো আই ওয়াজ ভেরি এক্সাইটেড অ্যাবাউট ইট বিকজ আমি রিসেন্টলি আসলে টাইপস্ক্রিপ্ট শেখা শুরু করেছি। আই এম নট দ্যাট অ্যাডভান্স ইনটু টাইপস্ক্রিপ্ট, বাট আই থিংক ফজল করিম ভাই সিন্স আমাদের পুরো একটা জার্নি থ্রুতে নিয়ে যাবে, and at the end of the day we'll see a demo of how it is working. So inshallah we will learn a lot and best of luck to everyone, and inshallah আমরা খুব ভালোভাবেই শিখে শেষ করতে পারবো জিনিসটা। থ্যাংক ইউ। এটা এখানে আসলে অনেক কিছুই আমাদের সবারই শেখার আছে। উই আর সো এক্সাইটেড। রাইট। তো আমি অনুরোধ করব ফজল করিম ভাইকে তার প্রেজেন্টেশনটা শেয়ার করার জন্য। ভাইয়া, আপনাদের বিএ ক্লাউড প্রো এটার ইনিশিয়েটিভটা কি সম্পর্কে একটু বলবেন কিনা? হ্যাঁ, অবশ্যই আমরা বলতে পারি। এটা আমরা আসলে যে উদ্যোগটা শুরু করছি একটা কমিউনিটি অ্যাপ্রোচ, যেখানে আমরা আমাদের মূলত বাংলাদেশি কমিউনিটিকে পুরা বাংলাদেশের এই পুরা যে সফটওয়্যার ইন্ডাস্ট্রি তাদের সাথে যে যে যোগাযোগটা, সে যোগাযোগটা করে দেওয়া এবং বিশ্বের দরবারে যে আমাদের যে ল্যাকিংস আছে, যে পুরা কমিউনিটি বাংলাদেশি কমিউনিটি বা টেকনোলজি কমিউনিটি, তারা তাদের পটেনশিয়াল অনুযায়ী যে যে ধরনের এক্সপোজার পাওয়ার কথা, সেই এক্সপোজারটা তারা পায় না। তো আমাদের উদ্যোগটা মূলত সেই ব্রিজটা করে দেওয়া। আমরা আমাদের এখানে সমস্ত যারা আসবেন মূলত অবশ্যই টেকনোলজি স্পেশালিস্ট এবং পৃথিবীর বিভিন্ন দেশে তারা বেশ ভালো একটা টেকনোলজি পদে কর্মরত আছেন। মূলত ইনারাই আমাদের সঙ্গে জড়িত আছেন এবং এদের মাধ্যমে আমাদের বাংলাদেশ থেকে যারা ফ্রেশ গ্রাজুয়েটস বা 2-3 বছর পর গ্রাজুয়েটস হবে টেকনোলজি ফিল্ডে, তারা সেই পার্টটা যাতে পায় তাদের পটেনশিয়ালে পৌঁছানোর জন্য, সেটা বাংলাদেশে হোক বা বিশ্বের যে কোনো দেশে হোক। মূলত আমরা শুরু করছি কানাডা থেকে উদ্যোগটা শুরু হয়েছে। বাংলাদেশে অবশ্যই আমাদের পুরো কার্যক্রমটা চালু আছে এবং মালয়েশিয়া, দেন ইনক্লুডিং অন্যান্য দেশ, যেমন আমি বলি জার্মানি, তারপরে এদিকে ইউএসএ, পৃথিবীর বিভিন্ন দেশে আমরা মূলত এই কার্যক্রমগুলো অলরেডি শুরু করে ফেলছি।
এবং ইউকে তেও আমাদের কিছু কার্যক্রম আছে। তো এটা আমাদের শুরু, অবশ্য অনেক পথ আমাদেরকে পাড়ি দিতে হবে এবং তার জন্য আপনাদের সবারই একটা হেল্প দরকার আমাদের। আর আমাদের এই কমিউনিটি উদ্যোগটা মূলত এই কারণে যে আমরা বুট ক্যাম্প ওয়েবিনারের মাধ্যমে আমাদের এই পরিস্থিতিটাকে আপনাদের সবার সামনে তুলে ধরা এবং আপনাদের যে মানে এক কথায় আপনাদের যে এক্সপোজারটা দরকার সেটা আমাদের কাছে শুরুতে আসুক, দেন আমরা আপনাদের মাধ্যমে আপনাদের যে এক্সপোজারটা দরকার, আপনাদের যে গাইডলাইনটা দরকার সেটা আমরা আপনাদেরকে যাতে দিতে পারি সেই এক্সপোজারটা পাওয়ার জন্য। আশা করি উত্তরটা পেয়ে গেছেন। তারপর কোনো কোশ্চেন থাকলে আমরা এই ওয়েবিনারের শেষে আমরা হয়তো আরেকটু আলোচনা করব। জি জি, অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। ফজল করিম ভাই, আপনি আপনার প্রেজেন্টেশনটা শুরু করতে পারেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম সবাইকে। আমি আমাদের প্রেজেন্টেশনটা শুরু করি। স্ক্রিনটা কোনো শেয়ার করা লাগবে। আই থিংক আপনারা সবাই স্ক্রিন দেখতে পাচ্ছেন। হ্যাঁ, পারফেক্ট। সো আমার সম্বন্ধে খুব যদি 30 সেকেন্ডে কিছু বলতে হয়, আমি ফজল করিম, রুয়েট থেকে পাশ করছি, ভাইয়া যেটা বললেন। আমি বর্তমানে মালয়েশিয়াতে আছি, মেইনলি এখন জাভাস্ক্রিপ্ট স্ট্যাকে কাজ করি। যারা জানেন আমাকে আগে থেকে, আমি আগে ডটনেটে কাজ করতাম, সো এখন মেইনলি জাভাস্ক্রিপ্টে চলে আসছি। তো আমাদের মেইন স্ট্যাক হচ্ছে AWS। তো জাভাস্ক্রিপ্টে তো প্রায় 3-4 বছর ডিপ লেভেলে কাজ করা হয়ে যাচ্ছে। সো টাইপস্ক্রিপ্টেও আসলে আগে কাজ করছিলাম। তো রিসেন্টলি যখন আবার টাইপস্ক্রিপ্টে আবার ডিপ ডাইভ দেওয়া শুরু করলাম, তো বললাম হোয়াই শুড আই অ্যাকচুয়ালি গো উইথ ট্রেডিশনাল ক্রুড অ্যাপ্লিকেশন, লেটস ডাইভ অন ট্রেডিং অ্যান্ড ইভেন্টস অ্যান্ড হোয়াট নট, ডিপার অ্যান্ড ডিপার। সো এই কাজ করতে করতেই মেইনলি আসলে একটা জিনিস বানাইছি। তো ভাইয়ের সাথে কথা বলে ভাবলাম যে এইটার উপরেই আসলে একটা সেশন নেই, বিকজ এভরিওয়্যার ইউ উইল সি very basic or semi-basic hello world type of thing. So even if in this session আপনারা যদি কথা নাও বোঝেন, আমি রিকোয়েস্ট করব শেষ পর্যন্ত দেখার জন্য। and if you have any question please let me know, and আমি যেটা রিকোয়েস্ট করব আফটার দিস সেশন আপনারা সবাই আসলে ডিপ ডাইভ দেওয়ার চেষ্টা করবেন। সো এটাই হচ্ছে কি আমার চাও আপনাদের কাছে। তো আসুন শুরু করা যাক। So trading and events using TypeScript. তো এইখানে প্রথমে ভাবছিলাম যে অনেক রকমের কন্টেন্ট অ্যাড করব, পরে চিন্তা করে দেখলাম যে কন্টেন্টের ছবির চাইতে যদি আমরা কোডটা গো থ্রু করি এটা আসলে বেটার হবে। সেই জন্য আসলে খুব বেশি ছবি আমি আর রাখি নাই, সরাসরি কোডে আমরা চলে যাবো একটু পরেই। আচ্ছা, তো মেইনলি আমরা কাজ করব টাইপস্ক্রিপ্ট নিয়ে। সো হোয়াট ইজ টাইপস্ক্রিপ্ট? উই অল নো ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট লাভড ল্যাঙ্গুয়েজ ইন দ্য কারেন্ট ওয়ার্ল্ড। এটা আসলে কেন পৃথিবীতে আসছে বা কেন এত পপুলারিটি পাচ্ছে সেটা বুঝতে গেলে আপনাকে বুঝতে হবে যে জাভাস্ক্রিপ্ট কিন্তু আসলে কম্পাইল টাইমে আমাকে কোনো এরর দেয় না। ঠিক আছে, আমি যখন জিনিসটা রান করার পর যদি অমুক ফাইলের তমুক লাইনে গিয়ে এরর খায় তখনই একমাত্র আমরা বুঝতে পারি। ঠিক আছে, সো এইটা ছোট একটা অ্যাপ্লিকেশনের জন্য খুব সহজ, বাট বর্তমান যুগে আমরা দেখি যে আসলে যে কোনো বিগ লেভেল অ্যাপ্লিকেশনে আসলে মিলিয়নস অফ লাইনস অফ কোড থাকে কিন্তু। ঠিক আছে, সো এই সমস্ত বড় বড় প্রজেক্টে যখন আমরা কাজ করতে যাই, ইভেন আমি কাজ করতে যাই, কোনো কোড চেঞ্জ করতে গেলে না ভয় লাগে যে এই যে চেঞ্জ করতেছি জাভাস্ক্রিপ্টে কোথায় কোথায় না যে ইফেক্টটা পড়ে যায়, কি না কি হয়ে যায়। সো টাইপস্ক্রিপ্টের মেইন টার্গেটটা হচ্ছে আমাকে কম্পাইল টাইমেই এই এররগুলো ধরায় দেওয়া, যেন আমি সুন্দর করে একটা কোড লিখতে পারি। সো সুন্দর করে কোড লেখা বলতে আমরা সাধারণত বুঝি আমাদের ওপি ওয়ার্ল্ডের যে কমন ফিচারগুলো ছিল, লাইক সি শার্প, জাভার যে ওপি বা ইনহেরিটেন্স, পলিমরফিজম সেইগুলা, বা ধরেন আমরা যদি কোনো একটা ফাংশনের প্যারামিটারের মধ্যে আমরা চাচ্ছি সে স্ট্রিং আসুক, বাট আমি যখন কল করতেছি ইন্টিজার দিয়ে। সো জাভাস্ক্রিপ্টে আসলে এগুলা ধরার কোনো ওয়ে নাই। ঠিক আছে, বাট টাইপস্ক্রিপ্টে যদি আমরা কোনো ফাংশনের ডিক্লারেশন এরকম স্ট্রিং দেই, কলিং এর সময় ইন্টিজার দিয়ে কল করি, এটা ডেফিনেটলি বিল্ড এরর দিবে আমাকে কম্পাইলের সময়। ঠিক আছে, সো এটা আসলে আপনাকে ফিল করতে হবে যে একটা যখন 10,000 ফাইল আছে একটা প্রজেক্টে, হ্যাঁ, কি পরিমাণ হেল্প আমাকে এটা করতেছে।
তো এছাড়াও আমি যখন কাজ করতে গিয়ে বিভিন্ন R&D করতে গিয়ে ফিল করছি যখন আমরা ওপি ইউজ করি, তাই না? আমরা C# জাভাতে ওপি ইউজ করছি। কি করছি আমরা? আমাদের কমন কোডগুলো বেস ক্লাসে নিয়ে গেছি এবং আমাদের চাইল্ড ক্লাসগুলো বেস ক্লাসের ম্যাক্সিমাম কোড ডাটা সব আমরা ইউজ করতে পারি। টাইপস্ক্রিপ্ট দিয়ে আমরা সেটা করতে পারি। এর ফলে সুবিধাটা হচ্ছে যে উই ডোন্ট হ্যাভ টু রাইট টু মাচ কোড, এবং যত কম কোড লেখা যায় আপনার প্রজেক্টের কোয়ালিটি তত বাড়ে, আসলে বাগ কম হয়, এটা আমরা সবাই জানি। টাইপস্ক্রিপ্টের আরো অনেক উপকারিতা আছে, আমরা এটা দেখে নিব, বাট জাস্ট বেসিক একটা ধারণা দেওয়ার জন্য ওয়াই আসলে টাইপস্ক্রিপ্ট আমাদেরকে হেল্প করতেছে। সেকেন্ড থিং আসলে যেটা আমি বলতে আপনাদের ওভারভিউ দিতে চাই সেটা হচ্ছে যে থ্রেডিং আসলে ইন্ডিপেন্ডেন্টলি বলার মতো আসলে কিছু নাই। এটার সাথে প্রসেস, থ্রেড, মাল্টি থ্রেড আসলে ওতপ্রোতভাবে জড়িত, ঠিক আছে? সো হোয়াট ইজ আ প্রসেস? ইন উইন্ডোজ, আপনারা যদি উইন্ডোজ ইউজ করেন, ম্যাক্সিমাম পিপল ইউজেস উইন্ডোজ, তো আপনারা দেখবেন একটা যখন সফটওয়্যার আপনি ডাবল ক্লিক করেন সে একটা উইন্ডো ওপেন করে। হ্যাঁ, আপনি যদি টাস্ক বারে যান, টাস্ক বারে গিয়ে দেখবেন বাম দিকে অনেকগুলো প্রসেস আপনি দেখতে পাচ্ছেন, অ্যাপ্লিকেশন, দোজ আর দ্য প্রসেস। সো হোয়াট ইজ দ্য প্রসেস? প্রসেস হচ্ছে খুব লেমেন ভাষায় একটা মেমোরির লোকেশন সে অ্যালোকেট করে ওই কোডগুলা এক্সিকিউট করার জন্য, ঠিক আছে? সেই প্রসেসের ভিতরে আপনি কি থাকে? কোড থাকে বা কোডের কম্পাইলড ফর্ম থাকে, হচ্ছে গিয়া ডেটা, দ্যাট মিনস ভেরিয়েবল, যে ভেরিয়েবল আপনি রাখতেছেন, এবং সে কার পরে কাকে এক্সিকিউট করবে সেই ইনস্ট্রাকশন সেটগুলা কিন্তু থাকে। সো প্রসেস ইজ এ কন্টেইনার আমরা বলতে পারি, এবং প্রসেসের একটা থ্রেডও থাকে, এটাকে বলি আমরা অ্যাকচুয়ালি মেইন থ্রেড। সে আসলে এই কোডগুলা ওয়ান বাই ওয়ান এক্সিকিউট করে। নাও ইউ ক্যান আস্ক, ভাই তাহলে হোয়াট ইজ থ্রেড? থ্রেড হচ্ছে একটা লিমিটেড সেট অফ ইনস্ট্রাকশন যেটা আসলে আমরা সিপিইউ কে দেই, সিপিইউর একটা কোরকে দেই, কোরকে দিয়ে বলি ভাই তুমি এটা একটু এক্সিকিউট করো। এখন বর্তমান যুগে আমরা তো আসলে গিগাহার্টজের কমে কোনো কোর ইউজ করি না, তাই না? সো দেখা যায় যে এইটুক কোড এক্সিকিউট করতে আসলে ন্যানো সেকেন্ড, পিকো সেকেন্ড লাগে আসলে, ঠিক আছে? সো দেখা যায় ওই টাইমটা এক্সিকিউট হওয়ার পর পর কি হয়, শেষ হয়ে যায় এক্সিকিউশনটা। অপারেটিং সিস্টেম এই পুরো থ্রেড সুইচিং বা হচ্ছে কার পর কাকে কাজ করবো সেগুলো নিয়ে অ্যাকচুয়ালি সে হ্যান্ডেল করে। সেটা আমরা চলে যাচ্ছি আসলে ওএস এর থ্রেড হ্যান্ডলিং এর দিকে। বাট এইখানে কি হচ্ছে, এখানে আমরা যখন একটা অ্যাপ্লিকেশন রান করি, ওই যে মেইন থ্রেড বললাম সে হচ্ছে গিয়ে কি করে, সিপিইউ কে ইনস্ট্রাকশন সেট পাঠায়, সিপিইউ কি করে এগুলা এক্সিকিউট করে। আচ্ছা, দ্য প্রবলেম ইজ দ্যাট এই যে এক্সিকিউশন গুলো হচ্ছে সবসময় কি আমরা এরকম আমাদের যেটুকু ইনস্ট্রাকশন দরকার এইটুকুই কাজ করে তা কিন্তু না। মাঝে মধ্যে দেখা যায় আমার কনসোল অ্যাপ্লিকেশন ডাটাবেস হিট করে, তাই না? ডাটাবেস ডাটা নিয়ে আসে, অ্যান্ড ইউ ক্যান ফিল ডাটাবেস ইজ এ টোটালি ডিফারেন্ট একটা সফটওয়্যার হুইচ হ্যাজ টোটালি ডিফারেন্ট প্রসেস, টোটাল ডিফারেন্ট এভরিথিং এলস, তাই না? ডাটাবেস বা ইভেন যদি আপনি চিন্তা করেন একটা ফাইল পড়তে হবে, ফাইল রিড করতে হবে, সো ফাইলটা তো আসলে হার্ড ডিস্কের মধ্যে আছে, এবং ফাইল রিড করার কাম তো হচ্ছে কি আমার কোডের না। ফাইল রিড করার জন্য আমি আমার ওএস কে রিকোয়েস্ট করবো, ভাই ফাইলটা আমাকে পড়ে দাও, সে ফাইলটা পড়ে আমাকে কন্টেন্টটা দিবে। বা আপনি যদি ধরেন ওয়েব এপিআই কল করবেন, ওই এপিআই চলে যাচ্ছে আমি আসলে নেটওয়ার্কিং দিয়ে, ঠিক আছে? সো ডেফিনেটলি এইটা আমার কোডের কোনো খেলা না। সো এই যে কাজগুলা, এই যে কাজটা আমি কি করতেছি বলেন তো, আমি বলতেছি ভাই আমাকে এই এপিআইটা কল করে দাও, এরপর কি হচ্ছে, মেইন থ্রেড বসে আছে চুপচাপ, ডাটা তো আসে নাই। এখন এই যে মেইন থ্রেডের যে এই যে ইনস্ট্রাকশন সেটটা বসে আছে, এখন যদি সে অন্য কোনো কাজ করতে চায় প্রসেস দিয়ে পারবে না, কারণ মেইন থ্রেড তো অকুপাইড, ঠিক বুঝতে পারতেছেন? সো এই জন্য আসলে এই কনসেপ্টটা চলে আসছে মাল্টি থ্রেডিং। সো দেয়ার ইজ এ মেকানিজম যেখানে আমরা আসলে করতে পারি কি জানেন, এই ধরনের ওয়েটিং যে কাজগুলা, এটা আমরা মেইন থ্রেড থেকে একটা চাইল্ড থ্রেড তৈরি করতে পারি, জাস্ট এ ডিফারেন্ট ইনস্ট্রাকশন সেট। আমরা ওএসকে বলি ভাই তুমি এটা আলাদা ভাবে এক্সিকিউট করো, দ্যাটস অল। এখন ওএস যখন এই যে সেকেন্ডারি এই এক্সট্রা 10-15 লাইনের এক্সিকিউশনটা আলাদা থ্রেডে নিয়ে, মানে আলাদা করে হইতে পারে, আলাদা শিডিউলিং করে হইতে পারে, আলাদা যে কোনো ভাবে হইতে পারে, এটা ওএস এর ডিটেইলের ব্যাপার, কার্নেলের ব্যাপার। বাট মেইন যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে মেইন থ্রেড কিন্তু অকুপাইড না, সে ফ্রি। দ্যাট মিনস it is open to take more
request or handle more other instructions. So এই যে থ্রেডিং গুলো আমরা আলাদা করে ফেলতেছি, এটাকে আমরা বলি আসলে মাল্টি থ্রেডিং। নেক্সট কথা হচ্ছে মাল্টিথ্রেডিং আসলে সি শার্প জাভাতে বহু আগে থেকেই ছিল, জাভাস্ক্রিপ্টে আসলে ছিল না। হ্যাঁ, জাভাস্ক্রিপ্টে ছিল না। এই এখন তাহলে নোড.জেএস কিভাবে বানাইছে? নোড.জেএস আসলে বানাইছে হচ্ছে একটা কনসেপ্ট, সেটা হচ্ছে ইভেন্ট লুপের দ্বারা। খুব যদি সংক্ষেপে বলি, ইভেন্ট লুপ হচ্ছে কি এক ধরনের, ধরেন হচ্ছে কি কিছুক্ষণ পর সে চেক করে। কি চেক করে? তার কাছে যখন রিকোয়েস্ট আসে সে কি করে, এটা সে নিজে হ্যান্ডেল করে না, এই ইনস্ট্রাকশন সেটটা সে অন্য কাউকে ডেলিগেট করে দেয়, ডেলিগেট করে মেইন থ্রেডটা ফ্রি রাখে সে, এবং কিছুক্ষণ পর আসে দেখে যে এই যে ডেলিগেট করছে কাজটা, এই কাজটা তার কাছে আসছে কিনা। ইটস নট মাল্টি থ্রেডিং, ইটস লাইক ডেলিগেটিং দ্য টাস্ক টু সাম আদার থিং। তো ডিটেলসে যাচ্ছি না। তো ইভেন ইফ আমাদের এই ডেলিগেশনটা হচ্ছে, বাট সামটাইমস দেখা যায় যে আমাদের কিছু কিছু কাজ যেটা আসলে মেইন থ্রেডকে করতেই হয়। যেমন ধরেন আমি ওকে একটা FFmpeg কনভার্সনে কাজ দিলাম, ঠিক আছে? ধরেন আমি তাকে একটা 1 GB MP4 ফাইল কনভার্ট করে বললাম যে তুমি এটা জিফ বানাও। এখন এইটা তো কাউকে ডেলিগেট করার বুদ্ধি নাই, সে তো তার মেইন প্রসেসে কনভার্সনটা করতে হবে। এখন এই যে যদি জাভাস্ক্রিপ্ট বা টাইপস্ক্রিপ্ট যদি মেইন থ্রেডে এটা কনভার্সনটা করতে যায়, সে অন্য কোনো ধরনের কোনো কাজ আর করতেই পারবে না, বিকজ ইট ইজ অকুপাইড দ্য মেইন থ্রেড। সো হিয়ার কামস দ্য কনসেপ্ট অফ মাল্টি-থ্রেডিং। So Node.js এর recent যে ভার্সন গুলা, I think is after 14, but sorry if I take mistake, but recently কোন একটা ভার্সনে তারা নিয়ে আসছে এই মাল্টি-থ্রেডিং কনসেপ্টটা, which means এই C# জাভাতে আমরা যেরকম একটা নিউ থ্রেড বানাইতে পারতাম, বানায়া এই যে কাজটা ওকে ডেলিগেট করতে পারতাম, এই কাজটা তুমি করতে থাকো উইদাউট হ্যাম্পারিং দ্য মেইন থ্রেড, এটাও আমরা এখন জাভাস্ক্রিপ্টে করতে পারি। এন্ড জাভাস্ক্রিপ্টে করতে পারা মানে আমরা টাইপস্ক্রিপ্টে করতে পারি। সো ওভারঅল এটা হচ্ছে থ্রেডিং, মাল্টি থ্রেডিং প্রসেস, এগুলার বেসিক সব কথাবার্তা। হ্যাঁ, তো এই যে কথাবার্তার পরে আসলে নেক্সট যে কনসেপ্টটা, সেটা হচ্ছে আমরা আসলে বর্তমান যুগে যখন কাজ করি আমাদের ইভেন্ট জিনিসটা খুব কমন, ইভেন্ট। কিন্তু নোড.জেএস তার ভিতরে একটা ইভেন্টস নামে একটা প্যাকেজ আছে। ইটস এন অসম প্যাকেজ। যারা আসলে নোড.জেএস এর কাজ করেন আমি হাইলি রিকমেন্ড করব এটা নিয়ে একটু ঘাটাঘাটি করতে। সো এই কাজ কি করে, ওই যে প্রসেসটা বললাম, সে যে পুরো মেমোরি লোকেশনটা নিয়ে রেখে দেয়, ধরেন 1 GB র্যাম সে তার থেকে অ্যালোকেট করে রেখে দিছে, এটার ভিতরে সমস্ত কিছু সে শেয়ার করতেছে তার নিজস্ব থ্রেড, প্রসেস, আদার জিনিসগুলোর সাথে, সাব প্রসেস। হ্যাঁ, এখন যদি এরকম হয় যে আপনার এই যে একটা যে ক্লাস থেকে অন্য একটা ক্লাসে বা এক জায়গা থেকে অন্য জায়গায় অন্য একটা ইনফরমেশন আপনি যদি পাস করতে হয়, আপনি কিভাবে করবেন? সো হোয়াট ইউ ক্যান ডু, ইউ ক্যান broadcast an event to node's own implementation. Node.js তখন কি করবে, এই ইভেন্টটা সে তার সমস্ত যে লাইব্রেরি গুলো আছে, তার সমস্ত যে লিসেনার গুলো আছে, এগুলাকে সে ব্রডকাস্ট করবে। সো এই যে পাবসাব মেকানিজম, এই পুরোটা Node.js এর ইভেন্টস যে মডিউল নিজে হ্যান্ডেল করে। ফলে আপনি ধরেন যদি আমরা পিওর ডাটাবেস কনটেক্সটে চিন্তা করি, Node.js এ ধরেন ডাটাবেসে আমি একটা সেল করলাম, প্রোডাক্ট সেল হলো আমার Node.js অ্যাপ্লিকেশনে, আমি যাচ্ছি আমার কাস্টমারের ডাটাবেসটা আপডেট করতে, আমার কি বলে প্রোডাক্টের টেবিল বা ডাটাবেসটা আপডেট করতে। এখন Node.js এর সিঙ্গেল অ্যাপ্লিকেশনের ভিতরে এটা আমি কিভাবে করব? অপশন 1, ওই সেল যে ফাংশনটা তার ভিতরে এখন আবার ডাটাবেসের কোড লেখা, db.customer. যা যা দরকার .update এবং product.something.update। বাট ইউ ক্যান সি এইটা যদি আমরা এইভাবে লিখি, ওই ফাংশনটা কয়েকটা প্রবলেমে ফেস করতেছে। নাম্বার 1 is violate the SRP, single responsibility principle. The cell manager should only deal with the cell data. It should not update customer information. It should not update product information. So how can we do that? If we have an event mechanism into the application like broadcasting, hey, this sale is happened. Product যে ম্যানেজার সে অলরেডি লিসেন করতেছে, ইটস লাইক অবজার্ভার প্যাটার্ন। ঠিক আছে, যারা অবজার্ভার প্যাটার্ন সম্বন্ধে জানেন তারা অলরেডি ধরে ফেলছেন, যারা জানেন না একটু দেখবেন কাইন্ডলি, এগুলো আপনার লাইফে লাগবে। সো অবজার্ভার প্যাটার্নের মতো, বাট উই আর নট ইমপ্লিমেন্টিং দ্য অবজার্ভার প্যাটার্ন ম্যানুয়ালি। Node.js এর ইভেন্টস মডিউল পুরোটা সে করে দিছে।
সো প্রোডাক্ট ম্যানেজার লিসেন করে আপডেট করবে, কাস্টমার ম্যানেজার ওই ইভেন্টটা লিসেন করে আপডেট করবে, সিম্পল। টাইপস্ক্রিপ্টে একটু ডিফারেন্ট, দ্যাটস ওয়াই এইখানে আমি জিনিসটা বলতেছি। ওইখানে সরাসরি আমি আসলে ইভেন্ট লিখতে পারি না, আমাকে একটু খেলতে হয় জিনিসটা নিয়ে, ঠিক আছে? সেটা আমি দেখাবো আপনাদেরকে। লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে ওয়েব সকেট। ওয়েব সকেটটা আসলে কেন লাগবে? ওয়েব সকেটের মেইন কনসেপ্টটা হচ্ছে যে ক্লায়েন্ট এবং সার্ভারের মধ্যে একটা কিপ অ্যালাইভ কানেকশন রেখে দেওয়া। নর্মালি আপনারা যারা ওয়েবে কাজ করেন তারা জানেন যে হাউ দ্য ওয়েব ওয়ার্কস। ফার্স্ট ফ্রম দ্য ক্লায়েন্ট উই রিকোয়েস্ট সামথিং টু সার্ভার, সার্ভার টেক্স দ্য রিকোয়েস্ট, process it and send response back to the where client, and after that connection broken, done. So সারা দিন যদি আপনি ব্রাউজারে কোনো ক্লিক না করেন কোনো সমস্যা নাই, সার্ভারে কোনো হিট যাচ্ছে না, ঠিক আছে? কিন্তু ওয়েব সকেট এই জিনিসটাকে একটু চেঞ্জ করছে। ওয়েব সকেট কি করছে, সার্ভার এবং ক্লায়েন্টের একটা কানেকশন সে অলওয়েজ ওপেন রাখে। সুবিধাটা কি? সুবিধাটা হচ্ছে আপনি যদি নর্মালি ব্রাউজার চিন্তা করেন বা এপিআই চিন্তা করেন, আপনার এপিআই কিন্তু কখনো জানবে না আপনার ক্লায়েন্টকে পাঠাইতে হবে, কি পাঠাইতে হবে, ক্লায়েন্ট কই সেটা তো সে জানে না, তাই না? সার্ভার কি জানে ক্লায়েন্ট কোথায় কোথায় আছে? জানে না। বা ওপেন আছে কি ক্লোজ আছে, আইপি কত, কিছু জানে না, কানেকশন ওপেন নেই, বাংলা কথা হচ্ছে এটা। বাট ওয়েব সকেট যেটা করে, ও ওই কানেকশনটা ওপেন রাখে। সো যদি সার্ভার থেকে আমি ম্যানুয়ালি কিছু পুশ করতে চাই ক্লায়েন্টের কাছে, I can do that. So this is the basic of WebSocket. এখন WebSocket নিয়ে কাজ করতে গেলে Node.js এ বেশ কিছু প্যাকেজ আছে। ফর দিস ডেমো আমি আসলে socket.io ইউজ করছি। কেন? কারণ socket.io আসলে সার্ভার এবং ক্লায়েন্ট দুই দিকেই খুব সুন্দর সুন্দর ইমপ্লিমেন্টেশন দেওয়া আছে। whereas আদার প্যাকেজগুলোতে আইদার সে সার্ভারের জন্য জিনিস বানাইছে, ক্লায়েন্টে ম্যানুয়ালি আমাকে হ্যান্ডেল করতে হচ্ছে, or vice versa. So socket.io is a total package. Nice. Now, before we go to the code walkthrough, আমি আসলে ছবিটা দেখাবো আপনাদেরকে। এই ছবিটা হচ্ছে কি আমার ডায়াগ্রাম, যেটা আমি পরে বানাইছি ইমপ্লিমেন্ট করার পরে, ঠিক আছে? সো আমি এখানে একটু ছবিটা পেইন্ট করি। হ্যাঁ, pen. Yes, nice. Okay. So in the browser, যখন আমি ব্রাউজারে হিট করতেছি লোকাল হোস্ট 3000 এ, এটা কি আরেকটু বড় করা যায় ভিউয়ারদের সুবিধার্থে? এটা কি ছোট হয়ে গেছে? হ্যাঁ, একটু বড় হলে মনে হয় ভালো হয়। এক সেকেন্ড। এখনো ছোট, তাই না? হ্যাঁ, আচ্ছা, আমি ইমেজটা ওপেন করি, ইমেজটা ওপেন করে জুম করি। থ্যাংক ইউ ভাই। ইয়া, থ্যাঙ্কস। ওকে, রাইট। সো I hate back. এবার ঠিক আছে? হ্যাঁ, এবার ঠিক আছে। আরেকটু ছোট করে মানে পুরো ডায়াগ্রামটাও যাতে থাকে এবং প্লাস হ্যাঁ, ঠিক আছে। ওকে, দ্যাটস ফাইন। ওকে, আচ্ছা, ঠিক আছে। সো তাহলে আমার লেখা এখানে আসবে না মনে হয়, বাট দ্যাটস ওকে, আমার মাউস দেখতে পারলেই চলবে। সো ওকে, সো যেটা বলতেছিলাম ভাইয়ারা, সেটা হচ্ছে যে যখন আমি ব্রাউজারে লোকাল হোস্ট 3000 ওপেন করতেছি, what happens? At the beginning আমি ব্রাউজার থেকে সার্ভারে একটা ওয়েবসকেট কানেকশন ওপেন করে দিচ্ছি। Okay, that is different talk. I will show you, but not related with this diagram. এখন আপনি যদি ডান দিকে খেয়াল করেন, ডান দিকে আমি নোড সার্ভারে কিছু কলাম তৈরি করছি। এটা হচ্ছে সার্ভার, এক্সিকিউটর, ওয়ার্কার, এবং 4 নম্বরে লিখছি OS. Why? Normally, how our server TS works. So it is always listen for the API request. Normal API আমরা যেগুলো বানাইছি অলরেডি, বহুবার বানাইছি, Express.js এ, এগুলো আপনারা সবাই জানেন। নেক্সটটা হচ্ছে এক্সিকিউটর। এখানে আমরা যেটা করি সেটা হচ্ছে যে ওই যে থ্রেড যে বানাবো, হ্যাঁ, সো
Node.js এর যে থ্রেড বানানোর যেই মেকানিজমটা, সেই মেকানিজমের ইমপ্লিমেন্টেশনটা আমরা এক্সিকিউটরে করছি। সো ইটস নট দ্য অ্যাকচুয়াল ইনস্ট্রাকশন সেট, it is actually kind of manager which will trigger the actual instruction set to run in different thread. Okay, I think it's easy enough. So এখানে আমরা মাল্টি থ্রেডের অ্যাকচুয়াল যেই ম্যাজিক সেটা করব এক্সিকিউটরের মধ্যে, এবং নামটাও কোয়াইট ইনটিউটিভ। 3 নাম্বার যেটা দেখতে পাচ্ছি আমরা সেটা হচ্ছে ওয়ার্কার টিএস। ওয়ার্কার হচ্ছে গিয়ে যে আমাদের যে অ্যাকচুয়াল যে কাজটা আমরা লং রানিং অপারেশন হিসেবে করতে চাই। সো ইট উইল জাস্ট কিপ রানিং 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 রানিং, এবং এটা আসলে কোন থ্রেডে কাজ করবে সে জানে না। অল ইট নোস দ্যাট এক্সিকিউট ইট, বাট কোথায় করব, কোন থ্রেডে করব, মেইন থ্রেড না চাইল্ড থ্রেড না কি করব না করবো সে কিছু জানে না। ও জাস্ট ধরেন আমাদের ওয়ার্কারের মতো, বা আমাদের যদি হাল চাষ করি হাল চাষ গরুর মতো, ও খালি যাবে আর আসবে, ওর কোনো কাজ নাই আর। এটা কি মাউস দিয়ে হাইলাইট করা যাবে এটা যে সেকশন নিয়ে কথা হচ্ছে? এই যে এটা, হ্যাঁ হ্যাঁ, তাহলে সবাই বুঝতে পারবে এটা যে এটা নিয়ে কথা হচ্ছে। ওকে, সো লাস্ট ওয়ান হচ্ছে ওয়ার্কার টিএস, যেটা সে হচ্ছে কি আমাদের অপারেটিং সিস্টেমকে হিট করতেছে, ওএস তখন তার মতো করে কাজ করতেছে। সো দ্যাটস দ্য মেইন আমাদের 4টা বেসিক পার্ট। এখন আমার কলটা কিভাবে যাচ্ছে? সো ওকে, সো এই যে আমরা যখন আমাদের ক্লায়েন্ট থেকে একটা কমান্ড পাঠাচ্ছি, সো what is the basic command you can think of? If you are in Mac or Linux, ls is the most common command, or if you are in Windows, dir is the most common command. So ধরুন এখান থেকে আমি ls কমান্ডটা দিচ্ছি আমাদের সার্ভারের কাছে। ভাই আমার মাউস দেখা যাচ্ছে তাই না? দেখা যাচ্ছে। ওকে, সো আমরা আমাদের ক্লায়েন্ট থেকে সার্ভারের কাছে আমরা একটা ls কমান্ড দিচ্ছি। সো সার্ভারের এপিআই অ্যাজ ইউজুয়াল এটা পোস্ট রিকোয়েস্টের মতো, সে হচ্ছে গিয়া রিকোয়েস্টটা নেবে, জাস্ট প্লেন স্ট্রিং, নাথিং স্পেশাল, নাথিং। সে যেহেতু এখানে কোনো ধরনের কোনো খেলা নাই, সে কি করবে, এই কমান্ডটা স্ট্রিংটা সে এক্সিকিউটরের কাছে পাঠিয়ে দিবে, ভাই তুমি এটা একটু এক্সিকিউট করে দাও আমাকে। সিম্পল। এক্সিকিউটর টিএস আমাদের যে ম্যানেজারটা, সে এই কমান্ডটা নিবে এবং সে কিন্তু মেইন থ্রেড এক্সিকিউট করবে না এটা। দিস ইজ হোয়াট আই এম সেইং এগেইন এন্ড এগেইন। সে কি করবে, ও একটা নিউ থ্রেড তৈরি করবে। উই কল ইট অ্যাজ ওয়ার্কার থ্রেড, and worker thread is not a magic, it's just an implementation of Node.js module. Okay, so worker thread কি করবে, সে নিউ তৈরি করলো, নিউ থ্রেড তৈরি করলো। এখন থ্রেড তো তৈরি করলাম, এখানে তো কিছু চালাইতে হবে, এক্সিকিউট করতে হবে, তাই না? সো তখন আমরা কি করতেছি, ওই ওয়ার্কার যে টিএস যে ফাইলটা আছে, ওই ফাইলটা এই ওয়ার্কার থ্রেডকে চিনাই দিচ্ছি, ভাই তুমি তো এক্সিকিউট করবা আলাদা, আই আন্ডারস্ট্যান্ড, বাট এই ফাইলটা এক্সিকিউট করো, সিম্পল এনাফ। সো ওয়ার্কার থ্রেড তখন এই ওয়ার্কার টিএস ফাইলটা পাই গেল, পাই আসে এই লাইন এই টিএস ফাইলটা এক্সিকিউট করা শুরু করলো। ঠিক আছে, সিম্পল। সো এটা আমরা আলাদা থ্রেডে অলরেডি চলে আসছি। এখন এক্সিকিউট শুরু করলো, এটা ফাইল এক্সিকিউট শুরু করলো, খেয়াল করেন আমি কিন্তু এখন ওএস এ হিট করি নাই, ফাইল এক্সিকিউটর এখানে টিল নাও কিন্তু আমরা কিন্তু ওই যে এলএস পাইছি, এটা কিন্তু এখনো কোনো ধরনের খেলা শুরু হয় নাই। সো আমরা কি করতেছি, EXEC নামে আর একটা ফিচার বলতে পারি বা ইমপ্লিমেন্টেশন বলতে পারি Node.js এর, ওইটা আমরা ইউজ করি। EXEC বা exec, সেটাতে কি হয়, সেখানে যদি আমরা কোনো টার্মিনাল কমান্ড দিই, ও একটা টার্মিনাল ওপেন করে, টার্মিনাল ওপেন করে সেই কমান্ডটা এক্সিকিউট করে রিটার্নটা সে আর কি কমান্ডটা আর কি টার্মিনাল এক্সিকিউট করতে থাকে, সিম্পল এনাফ। সো এক্সাক্ট জিনিসটা যখন আমরা এক্সিকিউট করতেছি, সে অ্যাকচুয়ালি ওএস কে হিট করতেছে, ওএস এর টার্মিনালটা ওপেন করে ওএস কে বলতেছে তুমি এটা এক্সিকিউট করো। ঠিক আছে, একদম একদম রাইট। সো ওএস তখন কি করতেছে, ওএস তখন ওই টার্মিনালটা ওপেন করে সে কমান্ডটা এক্সিকিউট করতেছে এবং সে দেখতেছে কমান্ডটা ফিনিশ কিনা। হ্যাঁ, এটা জাস্ট ও জানে। সো যদি কমান্ডটা ফিনিশ না হয়ে যায়, ও তো হচ্ছে গিয়ে আমাদের যখন আমাদের কনসোলে যখন কিছু হিট করি, ডাটা দেখি না আমরা, সিমিলার
সো stdio তে সে হচ্ছে গিয়ে এগুলো আউটপুট দিতে থাকে। এবার আমি আবার এবার একটু হিপ স্ট্যাকের মতো আবার আগের অবস্থায় চলে আসতেছি। আমার কমান্ডে যদি কোনো আউটপুট থাকে সেক্ষেত্রে std আউটে ইয়ে করবে, তাই জি না? জি আর যদি আউটপুট না থাকে তাহলে তো সে ফিনিশ হ্যাঁ ফিনিশ চলে আসবে, ফিনিশে কিছু নাই, সে ফিনিশ বলবে ডান। ওকে, থ্যাঙ্কস, প্লিজ কন্টিনিউ। জি ভাই, জি ভাই। সো সে এখান থেকে দেখলো। সো আমার এই যে ওয়ার্কার টিএস, দেখেন আমার ওয়ার্কার টিএস কিন্তু অ্যাকচুয়াল ওএস এর টার্মিনাল এক্সিকিউটর না। আমার ওয়ার্কার টিএস কে আমি এখানে যা মন চাই তাই করাইতে পারি কাজ। তাইলে ফর মাই স্পেশাল কেস, হাউ ডু আই নো সামথিং ইজ হ্যাপেনিং টু দ্য টার্মিনাল? সো এইখানে আসলে আমি একটা std ioter event listener implement করছি। So whatever we have in the stdio output, I will get that. So এবার আস্তে ধীরে খেয়াল করেন, এবার কিন্তু আমাদের ইভেন্ট এমিশনের খেলাটা শুরু হচ্ছে। সো তিনটা আলাদা ক্লাস, তিনটা আলাদা ফাইল এক্সিকিউট হয়ে গেছে। এখন আমি যদি আমার ওয়ার্কার টিএস থেকে আমি আমার যে কলারের কাছে আমি ডাটা পাস করতে চাই, I will try to keep passing the data whatever I get. So I will just broadcast. Oh, sorry, not here. Emit data using nodes emitter. Okay, yes, this one. So এখান থেকে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ইন্টারপ্রসেস কমিউনিকেশন একটা ব্যাপার আছে, ঠিক আছে? সো ওয়ার্কার থেকে আমি যদি তার প্যারেন্টকে কিছু পাঠাইতে চাই, তখন আমি ওই দুইটা আলাদা থ্রেড, এটা মেইন থ্রেড, এটা চাইল্ড থ্রেড, ঠিক আছে? সো তখন আমরা কি করব, আমরা চাইল্ড থ্রেড থেকে যদি মেইন থ্রেডে কিছু ডাটা পাঠাতে চাই, তখন আমরা প্রসেস টু প্রসেস কমিউনিকেশন করব। এটাকে বলি আমরা ইন্টার প্রসেস কমিউনিকেশন। আর এখানে যেহেতু এটা চাইল্ড, এটা মানে হচ্ছে আমাদের এটা চাইল্ড, এটা প্যারেন্ট, সো আমরা প্যারেন্টকে মেসেজ পাঠাইতে পারি, ঠিক আছে? I will describe it when we show the code, but for now just understand the whole workflow, that's all. এরপরে এই যে ডাটাটা আমি পাইলাম এখান থেকে ফিনিশ থেকে, তারপরে এটা পাঠাই দিলাম আমরা আমাদের এক্সিকিউটরের কাছে। এক্সিকিউটর তখন কি করতেছে, সে তখন তার প্যারেন্টের কাছে সে ইভেন্ট এমিটার দিয়ে ইভেন্টটা ব্রডকাস্ট করতেছে। সো এই যে প্যারেন্ট তখন একটু পরপর সে ইভেন্ট লিসেনার তো এখানে আছে, সে পাচ্ছে ডাটাগুলা। সো এই পুরাটা হচ্ছে সার্ভার সাইডের নোডের টোটাল আর্কিটেকচার। বাট এই যে ইভেন্ট লিসেনার আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে আছে, এই লিসেন সে করে কি করবে, তার তো ক্লায়েন্টের কাছে পাঠাতে পারতেছে না, ক্লায়েন্ট মিনস ব্রাউজার। তখন আমরা socket.io ইউজ করে আমরা এই যে ডাটাগুলো আমরা একটু পরপর পাচ্ছি স্ট্রিম আকারে, একটু পরপর যে স্ট্রিং আকারে পাচ্ছি, এটা তখন সে এই যে ক্লায়েন্ট দ্যাট মিনস ব্রাউজারের কাছে পুশ করতেছে, ঠিক আছে? We don't have to refresh our page in the browser, remember. সো ব্রাউজারের কাছে পুশ করতেছে, ব্রাউজার তখন ডাটাটা নিয়ে সে ইউতে দেখাই দিচ্ছে। দিস ইজ দ্য হোল ফ্লো অফ আওয়ার টার্মিনাল আর্কিটেকচার। নাও এখানে স্পেশাল জিনিসটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে ওয়ার্কার টিএস থেকে আমরা ওএস যখন হিট করি তখন আমরা ইউজ করি stdio লিসেনার। এটা হচ্ছে ফার্স্ট লিসেনার, ইভেন্ট অ্যান্ড ইভেন্ট লিসেনার। ইভেন্ট হচ্ছে stdio ইভেন্ট, লিসেনার হচ্ছে stdio লিসেনার। এসটিডি থেকে ওয়ার্কার থেকে যখন আমরা এই যে এক্সিকিউটরকে পাঠাই, তখন আমরা পাঠাই হচ্ছে ইন্টার প্রসেস মেসেজ, সো থ্রেড টু থ্রেড কমিউনিকেশন। বাট এটা এক ধরনের মেসেজ পাসিং, অর অ্যাকচুয়ালি আমি কোডটা একটু ওদের ঘাটছি, নোডের কোড ঘাটছি, এটাও অ্যাকচুয়ালি ঘোরা ঘরে ওই ইভেন্ট ব্রডকাস্টিং করে, ঠিক আছে? সো বাট ওরা এটাকে র্যাপ করছে অ্যাকচুয়ালি। বাট এটাকে আমরা বলতে পারি আইপিসি, ইন্টার প্রসেস কমিউনিকেশন লিসেনার। সো এটা হচ্ছে চাইল্ড প্রসেস, আপনারা যে এখানে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার মেইন প্রসেস। সো এই মেইন প্রসেস যখন এটাকে লিসেন করার পরে সে এখন পাঠাইলো হচ্ছে তার প্যারেন্ট সার্ভার টিএস কে, ভাইয়া নাও উই আর ইউজিং নোডস অরিজিনাল ইভেন্ট লিসেনার, ইভেন্ট এমিটার, ইভেন্ট লিসেনার। সো এই সেকেন্ড যে রোটা পুরোটা কিন্তু আসলে এক ধরনের ইভেন্ট নিয়ে খেলা। এই জন্য টাইটেলটা আসলে ইভেন্ট কথাটা আমি এখানে রাখছি আমাদের সেশনের টাইটেলে। সো ইউ হ্যাভ টু ফিল দ্য ইভেন্টস এন্ড দ্য লিসেনার্স, ঠিক আছে? ওকে, এন্ড দ্য লাস্ট, সো
এখান থেকে আমরা সকেট দিয়ে পাঠাচ্ছি, বাট এটা এক ধরনের ইভেন্ট এন্ড ইটস লিসেনার্স। ঠিক আছে, সো ওভারঅল পুরোটা হচ্ছে আর্কিটেকচারটা। সো বিফোর আই জাম্প ইনটু দ্য কোড, if you have any question, please let me know. We can wait for maybe 1 minute. ভিউয়ার্স, আপনাদের কোনো কোশ্চেন থাকলে, ক্লারিফিকেশন থাকলে আমার কাছে ফরওয়ার্ড করে দিতে পারেন। আমি ফজল করিমকে প্রশ্নগুলো আমরা কি এখন কোশ্চেন গুলো নিব নাকি আমরা আনমিউট করে বলবো নাকি চ্যাট চ্যাট বক্সে এখন বলাটা ভালো হবে। পরবর্তীতে আমরা কোশ্চেন আনসার সেশন আলাদাই থাকবে, কিন্তু এই স্লাইড সম্পর্কিত যদি কোনো কোশ্চেন থাকে এখন করতে পারেন। আমার প্রশ্নটা এরকম যে এই আপনি যে কলাম আকারে ভাগ করছেন, এখান থেকে আমি একটা ইমপ্রেশন পাচ্ছিলাম যে এটা আসলে মানে এক একটা স্টেজ, কিন্তু পরে আপনার মানে ডেসক্রিপশনে বোঝা গেল না, এটাকে আপনি লজিক্যালি আর কি ভাগ করছেন। यस স্যার, কনসেপচুয়াল। কনসেপচুয়াল, জি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা কোডে জাম্প করি, হয়তো পরে আরো কোশ্চেন আসবে। এটা মিনিমাইজ করে রাখি, এটা মিনিমাইজ করে রাখি। নাও দ্য কোড, শো মি দ্য কোড। ওকে, সো আনফরচুনেটলি আমি দুইটা স্ক্রিন একসাথে দেখাতে পারতেছি না, তাইলে খুব ভালো হতো, বাট ফর নাও আমি জিনিসটা একটু রিক্যাপ করি। ওকে, সো আমি একটু পর পর প্রিভিউটা অন করব। Where is our preview? Yep, and the code. Okay, switching is good. So let's go first the server.ts. Server.ts, as I told you, that is just simple Express.js setting. এখানে আসলে এত হেডের কিছু নাই। The interesting part is ফজল, শুরুতে হচ্ছে যে ওই এক্সিকিউশনটা দেখায়, তারপরে এটা এক্সপ্লেন করলে আমার মনে হয় তখন ভিউয়ারদের রিলেট করতে খুব সুবিধা হবে। ঠিক আছে, আমি এটা খুব ব্রিফলি দেখাই দিচ্ছি, পুরো কোড দেখাবো না, আমি জাস্ট পার্ট বাই পার্ট দেখাবো। সো এই যে রিসিভ কমান্ড যেটা, সেটা আছে হচ্ছে আমাদের এই যে এক্সিকিউট এখানে। সো সে কি করতেছে, ক্লায়েন্ট থেকে কমান্ডটা নিচ্ছে, নেক্সট আমরা পাঠাই দিচ্ছি কোথায়, এক্সিকিউটরের কাছে, প্রিপেয়ার দ্য পেলোড, ক্রিয়েট ওয়ার্কার। সো এই যে আমরা পাঠাই দিচ্ছি এক্সিকিউটরের কাছে, হুইচ ইজ দিস ওয়ান। সো আপনারা দেখতে পাচ্ছেন সেখান থেকে এই যে ওয়ার্কারটা বানাই দিচ্ছে এখান থেকে। হ্যাঁ, ওয়ার্কার থ্রেড থেকে ওয়ার্কার নিয়ে নিউ একটা থ্রেড বানাচ্ছে বা ওয়ার্কার বানাচ্ছে, সিম্পল। এরপর আমরা চলে আসি যে অ্যাকচুয়াল ওয়ার্কারের কাছে, সে কি করতেছে। অ্যাকচুয়াল ওয়ার্কার সে এখানে এসে দেখতেছেন আপনারা, যেহেতু এটা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, সো ইট উইল জাস্ট এক্সিকিউট ফ্রম টপ টু বটম। সো এখানে অনেক কাহিনী আছে। লাস্টে এই যেটা হচ্ছে আমাদের আসল খেলাটা, যেখানে আসলে আমি যদি এলএস পাঠাই, এলএসটা ঘুরতে ঘুরতে এসে এখানে এক্সিকিউটটা হচ্ছে এক্সেক, এবং এইখানে আপনারা দেখতে পাচ্ছেন সেই রিটার্নের মধ্যে চাইল্ড প্রসেস, হুইচ মিন্স চাইল্ড প্রসেস এখানে লেখছে চাইল্ড প্রসেস, বাট ইটস অ্যাকচুয়ালি চাইল্ড থ্রেড। ঠিক আছে, চাইল্ড থ্রেডের আইডি পাচ্ছি আমরা, আদার হাবজাবি অনেক কিছু আছে। এবং সে যখন এক্সিকিউট হচ্ছে, এবার আমরা রিভার্স করা শুরু করব। ইজ ইট ফিনিশ? নো, দ্যাট মিনস I will be listening for the stdio event, and if it is finished, yes, so it will call the callback function. ঠিক আছে, যে এক্সে আমরা কলব্যাক ফাংশন পাঠাই দিছি, বাট ইন বোথ কেসেস দেখেন আমরা প্যারেন্টকে মেসেজ পাস করতেছি। সো এখান থেকে আমরা এখন প্যারেন্টকে মেসেজ পাস করতেছি, হুইচ ইজ এক্সিকিউটরকে। সো হোয়ার ইজ দ্য এক্সিকিউটর হিয়ার? এখানে দেখেন আমরা মেসেজ জন্য ওয়েট করতেছি, ওয়েটিং ফর the message, or I mean listening for the event. Then এখান থেকে আমরা পাঠাই দিচ্ছি আমাদের event emitter listener কে, which is in server.ts. Now we go to our server.ts. Where is it? এইখানে একদম টপে আমরা দেখতে পাচ্ছি এই যে সে কি করলো, waiting for the events, and at the last এই যে সুইচিংটা যদি একটু স্লো করেন, কারণ যারা দেখতেছে তাদের ওখানে ডিলে হচ্ছে, স্ট্রিমিং ডিলে হচ্ছে, ওরা রিলেট করতে অসুবিধা হচ্ছে। একটু ডিলে করে করলে আমার মনে হয়। তাহলে আমি চলে যাই, এক্সিকিউশনে চলে যাই। না, এটা আপনি দেখান, পুরো জিনিসটা এক্সপ্লেন করেন, কিন্তু এই যে সুইচিং করতেছেনটা এটা একটু ডিলে করলে সবাই করতে পারে। ঠিক আছে, নো প্রবলেম, থ্যাংক ইউ ফর 4-5 সেকেন্ডস পরে। আচ্ছা, পুরোটা কি আবার যাবো ভাই? পুরোটা না গেলেও যতদূর পর্যন্ত যাওয়া যায় শেষ থেকে শুরু করি, তাহলে আমরা ফিনিশ থেকে শুরু করি। হ্যাঁ, সো ফিনিশ থেকে আবার শুরু করতেছি। সো এই যে ডান দিকে আমরা দেখতে পাচ্ছি
যে এই যে রানিং হচ্ছে, কিপ রানিং হচ্ছে, এবং এইটা stdio তে ডাটা মেসেজ পাঠাচ্ছে। সো এবং সে দুইটা আলাদা জায়গায় লিসেন ডাটা সেন্ড করতেছে। সো লেটস গো টু দ্য কোড ফার্স্ট। সো উই গো টু আওয়ার ওয়ার্কার টিএস। ওকে, আমি আর সুইচ করবো না। ওয়ার্কার টিএস এ দেখেন আমাদের দুইটা লিসেনার আছে একদম নিচে, পেজ 24, সরি লাইন 24 টু 34। এখানে আমরা লিসেন করতেছি হচ্ছে যখন নট ফিনিশড, রিমেম্বার দ্যাট মিনস ইট ইজ ওয়েটিং ফর stdio। আর উপরে একটা ফাংশন বানাইছি, এন্ড ইউ নো ফাংশন ইজ নট সেলফ এক্সিকিউটেবল। সো এখানে আমরা কি করতেছি, ফাংশনটা পাঠিয়ে দিচ্ছি আমরা ওই যে exec এর কাছে, হুইচ মিনস ওএস এর কাছে পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে? সো ওএস যখন কাজ শেষ হয়ে যাবে তখন সে কলব্যাক ফাংশনটা কল করবে, সিম্পল। এবং ইন বোথ কেসেস আমি আসলে কি করতেছি, প্যারেন্টের কাছে মেসেজটা পাঠিয়ে দিচ্ছি, both cases. Well, I can refactor this, but pardon me for now. Okay, এবার আমি চলে যাচ্ছি আমাদের ডায়াগ্রামে। সো দিস পার্ট ইজ ডান। এখন ওয়ার্কার টিএস এ আমরা দুইভাবে লিসেন করতেছি, একটা হচ্ছে কলব্যাক থেকে, একটা হচ্ছে গিয়ে stdio থেকে। বাট ইন বোথ কেসেস দেখেন দুইজন কিন্তু সেম জায়গাতেই তীর চিহ্ন দেওয়া আছে, হুইচ মিনস আমরা তার প্যারেন্টের কাছে মেসেজগুলা পাঠিয়ে দিচ্ছি ওয়ান বাই ওয়ান, স্টেপ বাই স্টেপ। সো এই মেসেজ যে পাচ্ছে, সো প্যারেন্টের কি অবস্থা সেটা এখন আমরা দেখি একটু। ওকে, সো লেটস সুইচ এগেইন। আচ্ছা, তো এই যে প্যারেন্টটা কই থেকে পাইলাম? প্যারেন্ট আসলে পাইলাম হচ্ছে গিয়া প্যারেন্ট পোর্ট থেকে, ওই নট ডট নেট না, ধরো ওয়ার্কার থ্রেড থেকে এই জিনিসগুলো আছে, নাথিং স্পেশাল। বাট সে এখান থেকে মেসেজ পাঠিয়ে দিচ্ছে প্যারেন্টের কাছে। ওয়্যার ইজ প্যারেন্ট? এই যে এখানে চলে আসি আমরা এক্সিকিউটরের কাছে। এক্সিকিউটরের এই যে লাইন নাম্বার ফ্রম 20 to 24, এটা হচ্ছে কি লিসেনার। রিমেম্বার, ইফ দেয়ার ইজ এনি ইভেন্ট দেয়ার শুড বি এ লিসেনার। দিস ইজ আওয়ার লিসেনার। সে মেসেজটা পাওয়ার পরে সেখান থেকে সে কি করলো, সে ওকে, ও কিন্তু আমাদের ইভেন্ট এমিটারের লিসেনার না, ও কিন্তু হচ্ছে গিয়া থ্রেডের লিসেনার। দুই জিনিস কিন্তু, ঠিক আছে? সো সে কি করলো, সে ইভেন্ট এমিট করলো এবং সেটাকে রিজলভ করে দিল। সো ইভেন্ট এমিট যখন করলো, এবার আমরা চলে যাই আমাদের সার্ভারের কাছে। এই যে সার্ভারের এই কোডটা তখন সেটাকে লিসেন করতেছে। সো লিসেন করার পরে লাস্টেই দেখেন আইও। হোয়াট ইজ আইও? আইও ইজ আওয়ার সকেট আইওর একটা অবজেক্ট এবং ক্লায়েন্ট আইডি, আমি একটু পরে বলবো। সো সে এই তার কানেক্টেড যে ক্লায়েন্ট তার কাছে রেসপন্সটা পাঠিয়ে দিচ্ছে, সিম্পল, দ্যাটস অল। সো এইটা হচ্ছে আমাদের from diagram to code mapping. I think I can now start executing the code. Now, to execute any Node.js code, we know what's the command. But before proceeding that, let me just show you what will be the command. এই যে এটা আমি আমাদের server.ts টাকে সরাসরি ts ফাইলটা এক্সিকিউট করতেছি। Remember, I'm not executing the JS file. সরাসরি ts ফাইলটা এক্সিকিউট করতেছি using node.mon. So if I just run npm start, and yes, it is listening on port 4000. Now, আমি যখন প্র্যাকটিস করছিলাম তখন একভাবে প্র্যাকটিস করছি, বাট আপনাদের সামনে অন্যভাবে করি। সো এই যে আমি যদি এখন নিউ টার্মিনাল খুলি, খেয়াল করেন তো, নিউ টার্মিনাল খুলে আমি কি করব, সিডি করে ক্লায়েন্ট ফোল্ডারে যাব, বিকজ উই হ্যাভ এ ক্লায়েন্ট হিয়ার, রিয়াক্ট ক্লায়েন্ট। এরপর আমি কি লিখবো, yarn start লিখবো। বাট বিকজ অলরেডি আমার সার্ভার ইজ আপ অ্যান্ড রানিং, আমি যদি পোস্টম্যান দিয়ে এই কমান্ডটা দেই, what will happen? The first thing, check. So execute endpoint এ আমি cd client and yarn start কমান্ডটা পাঠাবো। আমি যেটা একটু ছোট সরাই দিচ্ছি পোস্টম্যানের কমান্ডটা, so that you can see what's happening in my terminal. Okay, ready, 1 2 3। আমি এপিআই তে হিট করছি, এই যে দেখেন
এবং যদি আমরা আমাদের কোডে যাই, এই যে একদম আমাদের টার্মিনালে যে এক্সিকিউট করলে যেরকম আসতো ঠিক সেই জিনিসটাই সে এক্সিকিউট করতে পারছে। ওকে, interesting. Now we can start executing from our own terminal, and as I said already, we will start with ls. Where am I, or maybe who am I? So who am I? I'm going to resize this so that you can feel what's happening. Okay, and this one as well. Yep. Yes. Okay. Nice. So from the browser, I'm just entering who am I. In the server, it came and she just execute course terminal এবং রেসপন্স করে দিছে ফয়জুল। নাও আমি যদি ls দেই, সে দেখেন সে টার্মিনালও দেখাচ্ছে, এবং ওই যে বললাম ওয়েব সকেট দিয়ে সে হচ্ছে গিয়া সরাসরি, যেহেতু এটা কানেক্ট, আমি রিফ্রেশ দিচ্ছি না পেজটা, সে ফ্রম দ্য সার্ভার টু দ্য ক্লায়েন্ট সে পুশ করে দিচ্ছে ডাটাটা ওয়েব সকেট দিয়ে। ওয়েব সকেটে খেলাটা পরে দেখাবো আরো, বাট দিস ইজ নট interesting enough. Let's spice it up. So ping -c maybe 10 times www.apple.com. I don't want to make angry Google. And here is my hand. So I'm getting the same feelings like the command, but in the browser. মজা হচ্ছে যে ধরেন আমি কোনো কারণে 20 দিলাম 20, but after 5 or 6 times I want to cancel this, but there is no control C here. If I just press cancel here, it will stop. How? That is the second advanced topics. Until this point, do you have any question? That was the wow factor, Fazul. এই জায়গায় মানে হ্যাঁ, ওয়াওটা আমার বলা উচিত বলে আমি থেমে একটু বললাম। ভিউয়ার্স, আপনাদের অবশ্যই কোশ্চেন আছে মনে হয়, দেরি না করে ফেলুন। আচ্ছা, আমি তাহলে এটা একটু বলি। হ্যাঁ, এখানে আসলে সবই তো আমরা বাংলাদেশি, এবং আপনারা যারা আর কি আমাকে চেনেন, আপনারা জানেন আমি খুব ডিপে ঢোকার ব্যাপারে খুব রিকোয়েস্ট করি সবাইকে। সো এইটা আসলে আমার একটা চ্যালেঞ্জিং ফ্যাক্টর ছিল। আই ওয়ান্ট টু ক্যান্সেল দ্য প্রসেস। সো এখানে আসলে অনেক কনসোল লক ছিল, আমি আসলে সরাই ফেলছি বাম দিকে ফর দ্য ক্ল্যারিটি। সো আমি থিওরিটা একটু বলি। সো whenever we create a child thread, not thread, sorry, thread, it gives us a PID. Okay, so PID means process ID, and actually I log it in somewhere. Okay, yes, this one. Yes. So whenever I execute something and exec তো হচ্ছে কি এক্সিকিউশন, বাট ওয়ার্কার থ্রেড যখন এক্সিকিউট করে সে তখন কি করতেছে, এক্সেকের দ্বারা একটা চাইল্ড থ্রেড ওপেন হয় এবং সে একটা প্রসেস আইডি রিটার্ন করে আমাকে। ঠিক আছে, ফ্রম হিয়ার আই এম জাস্ট মিনিমাইজিং দ্য ফ্যাক্টর। ওকে, ফ্রম হিয়ার। এবং আমরা যদি টোটাল প্রকটাকে লক করি, আমরা দেখবো এই প্রসেসের হিউজ পরিমাণ ইনফরমেশন, নট অনলি দ্য আইডি। তো স্টেপ 1 ইজ ডান, আই গট দ্য আইডি। নেক্সট হোয়াট? নেক্সট হচ্ছে আমি এই আইডিটা ওর যে এক্সিকিউটর ওর কাছে পাঠিয়ে দিছি, রিয়াক্ট কোডে আছে। আই এম নট গোইং টু শো ইউ রিয়াক্ট কোড রাইট নাও, বাট জাস্ট চিন্তা করে দেখেন, এখানে আমার কনসোলের মধ্যে আমার যে ব্রাউজার কনসোল অলরেডি আছে, রিয়াক্টের যে ইন মেমোরি, ওইখানে আমার প্রসেসের আইডি অলরেডি আছে আমার। ঠিক আছে, নাও when I press cancel, I did a খুব বাজে if else, বাট পৃথিবীর সব জায়গায় কোন না কোন if else আসলে লিখতেই হয়, তাই না? if else ছাড়া পৃথিবীর কোড লেখা তো সম্ভব না। সো if it is cancel, I'm not passing this to server. আমি কি করতেছি, আমি PID, already I have the PID, right? আমি আরেকটা API কল করতেছি, সেখানে আমি কিল করতে বলতেছি ওকে। সো এই নাও PID, kill the process. And when I got the PID and in Node.js server, all I have to do just to kill the process. That's all.
So if I go to server here, আপনারা সার্ভার দেখতে পাচ্ছেন, এখানে আমি একটা স্পেশাল প্যাকেজ ইউজ করছি, that is called find process. Node.js is awesome, I love it. So এই ব্যাটা দিয়ে কি করা যায়, এই যে বললাম পিআইডি ধরে সে হচ্ছে কি এক্সিকিউট কিল করা যায়, এই যে কিল, সরি this one. So yeah, I killed it, and whenever I killed it, process gone, and when the process gone, broadcast already cancelled. So that is one thing. Now let's make it far more interesting. So we open Microsoft Edge, our beloved Microsoft Edge, and we open localhost 3000. Now let's ignore the server console first and clear. This is the true beauty for the multi-threading. Until this point, all I was working as a single user, single command, single listener. But this is the main true awesomeness for multi-threading. So এখানে আমরা কি করব, এখানে আমরা 20টা না, আচ্ছা 20টা না দিয়ে 50টা দিই, অ্যাপল কি পিং করি, এখানে আমরা ping -c 50 মাইক্রোসফট রেখে পাই, Microsoft. Yes, Microsoft. Oh, T. আচ্ছা ঠিক আছে। So two separate thread is running different way by their own, broadcasting to individual client. No mixing, nothing else. So yeah, let's cancel it. We canceled this, but Apple still happening 50 times. Let's cancel it again. So this is the beauty of multi-threading. Now এরপর যদি আমরা বলি আচ্ছা ঠিক আছে মাল্টি-থ্রেডিং বুঝলাম, এটা বুঝলাম, can we work on Docker? Yes, we can. Docker এর জন্য অলরেডি আমি একটা কিছু বানাইছিলাম, forget this one, but just see my Docker instances. There is nothing running, right? Now okay, it sounds silly because as I said, if it can be run in terminal, it can be run, I mean I can run anything from here. So এখানে আমি control V দিলাম, docker run -d, না -d চাচ্ছি না আমি, I want to see the output. Okay, it's all the magic of stdio. Ready, 1 2 3. So yeah, I can run Docker and I can actually get this one. But Docker kill koratao ashole সম্ভব. It's like Docker ps. What's the name? The name is my something. Let's copy it. Yeah, it's my anyway. Docker kill, Control V, and it killed it. That's all. So basic line হচ্ছে আমরা যদি একটু overview করি, it's all of the actual ingredients of multi-threading TypeScript. আচ্ছা TypeScript এবার একটু বলি, ক্লায়েন্ট নিয়ে কথা বলা শুরু করি। সো TypeScript আসলে কতভাবে আমাকে হেল্প করছে, এখানে অ্যাকচুয়ালি কাজ করতে গিয়ে আমাকে প্রচুর হেল্প করছে। ফার্স্ট হেল্পটা হচ্ছে যে আমি এই প্যারামিটারগুলা ইন দ্য থ্রু আউট দ্য R&D ইচ্ছা মতো চেঞ্জ করছি, এবং যখনই আমি ইচ্ছা মতো চেঞ্জ করছি, আচ্ছা এখনই চেঞ্জ করি, রাইট? সো ইন দ্য মডেলস, see my app is running, still my app is running. Where am I? Yep, okay. So আমি এটা দিলাম প্রাইমারি না, এই যে socket id, because we are working on socket id. So যদি আমি এখানে চেঞ্জ করি, this TypeScript thing will actually change everywhere, and even if it cannot change, it will give us build error. So let me show you a build error. That will be funny one. Socket id, save. Yeah, see the terminal. সে বলছে ভাই আমি তো এটা চিনি না, ক্লায়েন্ট রিভিউ করতে পাইলা। এবং just imagine you have this reference in hundreds of places. You will get hundreds of errors at the compile time.
Okay, this is the beauty. The second beauty is the casting. So এই যে এখানে সরি এনাম, সো যখন আপনারা যারা একটু কয়েক মাস অ্যাটলিস্ট কাজ করছেন রিয়েল ওয়ার্ল্ড সিনারিওতে, আপনারা জানেন স্ট্রিং নিয়ে কাজ করা কি পরিমাণ ভয়ঙ্কর। এখন এই যে মেসেজ শব্দ আপনারা দেখতে পাচ্ছেন, দ্যাটস ওয়াই ইউ নো, বাট ইভেন ইফ ইউ নো, sometimes if you write MESSEGE message, আপনার সিস্টেম জীবনে কাজ করবে না, বিকজ we are broadcasting message and you are listening message. Someone is sending A, someone is listening E. So that's the interesting thing again. So we are actually using C# or Java's enum into our JavaScript project. It's awesome. এবং দেখেন কোন জায়গায় আমি আসলে কোন স্ট্রিং ইউজ করি নাই। ঠিক আছে, আচ্ছা, what else I should share with you? আচ্ছা, এখানে এনামটা ব্যবহার করার আমাদের উদ্দেশ্য ছিল যে যাতে আমাদের কোনো ফিক্সড ইয়েতে না থাকতে হয়, মেসেজ যেটা এ বা ই যে কোনোটা ইউজ করুক ওটাতে আমি ফ্লেক্সিবল হতে পারে আমাদের কোডটা, এই কারণে কি না অন্য কোনো কারণ? জি না না, এটা আমার নিজের বানানো জিনিসটা, এখানে ওএস এর কোনো কিছু নাই, এখানে আমরা এবিসি লিখতে পারতাম। হ্যাঁ, ওকে। তারপরে এবার আসি আমরা আমাদের ক্লায়েন্ট নিয়ে আসলে এতক্ষণ ওকে বিভিন্ন আচরণ করছি, ওকে নিয়ে কিছু কথা বলি। ক্লায়েন্টের আসলে কাজ খুব সহজ, যদি আমরা একদম উপর থেকে যাই, বেসিক কম্পোনেন্ট হচ্ছে গিয়া নট কম্পোনেন্ট, আই শুড সে বেসিক টাস্ক। সো নাম্বার 1 ইজ it is connected. I mean, ধরে নিচ্ছি সবাই রিয়াক্ট জানেন। If you don't react, just understand the algo, you can implement it even in jQuery. Okay, so is it connected? No, not connected. Connect with server. This one is connection with server. As I said, WebSocket. Whenever we refresh our page in browser, it reinitializes the whole connection. Okay, and connection হওয়ার সাথে সাথে আমি তো কানেকশন একটা আইডি পাচ্ছি, which is socket ID. ঠিক আছে, এটা আমি লগও লিখছি, লগটা আমি আপনাদের দেখাই একটু। এখানে সকেট তো সবসময় আমার কন্টিনিউয়াস কানেকশন রাখতেছে, তাই না? একটা পোর্ট, জি ভাই, জি ভাই, ব্রাউজারের মতো ক্লোজ করে দিতেছে না রেসপন্স পাওয়ার পর। Yes, ভাই, you're right. So for example, this one is our ID, not ID, socket ID. So এইবার আমি কি করলাম, সকেট অবজেক্টটা আমি লোকাল ভেরিয়েবল রেখে দিচ্ছি। কই লোকাল ভেরিয়েবল? এই যে অ্যাপ সকেট, সিম্পল। So first part done, we are connected. Second part was, if I just run something into the browser, what happens? Now এই ইউআইটা আমি বানাই নাই, ঠিক আছে, এই ইউআইটা বানাইতে আমার সম্ভব না, আমি কয়েকদিন ঘাটছি ইউআইটার জন্য। তো এই ভাই বানাইছেন টার্মিনাল ইন রিঅ্যাক্ট, সরি ওনারটা এখানে ইউজ করছি, এবং যেহেতু আমি নিজে ওপেন সোর্স করে দিছি, সো ইটস নট শেম টু ইউজ সাম আদার্স কোড। সো টার্মিনাল এ কি করে, সে হচ্ছে এরকম বিভিন্ন ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে, সে হোয়াইটও নেই, হোয়াইট কখনো ট্রাই করে নেই। সো খেলাটা হচ্ছে এখানে কমান্ড পাস থ্রু। সো আমি কি করছি, কমান্ডটা পাওয়ার সাথে সাথে আমি হ্যান্ডেল কমান্ডটা কল করে দিচ্ছি, which is this one. ওকে, সো এখানে আমি আসলে চেক করতেছি যে আমরা কি কলব্যাকটা রেজিস্টার করছি কিনা। ঠিক আছে, কলব্যাক মিন্স সার্ভার থেকে যে মেসেজটা আমাকে পাঠাবে সেটা তো আমাকে লিসেন করতে হবে, রাইট? সো সেই লিসেনারটা আমি এখানে রেজিস্টার করছি কিনা। ইফ নট, I'll just register this, and at the bottom you say, as I said, if else কি আমি এটা পোস্ট রিকোয়েস্ট করে দিচ্ছি ভাই, একদম সেম as our postman post request, nothing special here, কিছু না। হয়ে যাওয়ার পরে এই যে আমি যে এখন অলরেডি ওয়েবসকেট লিসেন করতেছি, সো এইটা অলওয়েজ এখন লিসেন অবস্থায় আছে। সো আমি সার্ভার থেকে কিছু পাঠাই, এই কোড ব্লকটুকু এক্সিকিউট করবে। ঠিক আছে, এই যে সকেট ইভেন্ট যদি মেসেজ আসে, এবং সেখানে আপনারা দেখতে পাচ্ছেন লগ লিখতেছি, আবার প্রিন্ট করে দিচ্ছি, সিম্পল, নাথিং স্পেশাল হিয়ার। এখানে পুরো প্রসেসটা হচ্ছে
আমার এখান থেকে রিকোয়েস্টটা সার্ভারে করতেছি, পাঠানোর পর এই থ্রেডটা সবসময় রান করতেছে, যেটা সকেট থ্রেডটা লিসেন করার জন্য যে সার্ভার কখন আমাকে রেসপন্স সেন্ড করে, আর যখন জি। রেসপন্স পাচ্ছি সেটা আমি আউটপুটে দেখাই দিচ্ছি। জি, মেবি এটা বন্ধ হয়ে গেছে। সিটি ক্লায়েন্ট, ও ক্লায়েন্ট তো মিনিটে আসি। এইবার আমরা চলে আসি নেটওয়ার্কে, লাস্ট বাট নট দ্য লিস্ট, ওয়েবসকেট খেলার মধ্যে। সো ওয়েবসকেট, as we see here, এই যে, so if I just press ls, এই যে, সো এটা আমাদের সার্ভার থেকে পুশ আসতেছে এবং সে কানেকশনটা ওপেন রাখতেছে সে অলওয়েজ। এই তো মানে অনেক কিছু শেখার আছে, জাস্ট এটা ব্রিফিং। এবং সে কতক্ষণ ধরে ওপেন আছে না আছে সবই এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আসলে, টাইম স্ট্যাম্প সব এখানে আছে। সো আর কিছু আসলে বলার মতো খুঁজে পাচ্ছি না। এই পুরো প্রজেক্ট অ্যাকচুয়ালি গিটহাবে দেওয়া আছে, ইফ ইউ আর ইন্টারেস্টেড, /Faizo/terminal, এটা নাম চেঞ্জ করে ফেলছি। ও গিটহাব স্মার্ট এনাফ, ওকে, এভরিথিং ইজ ইন হিয়ার। আমি অ্যাকচুয়ালি দেখেন পুরো কোড পুল করে কোনো চেঞ্জ নেই, মেইন ব্রাঞ্চ থেকে কাজ করছি। সো ইভেন ইউ ক্যান ট্রাই ইট ফ্রম as we speak right now. ফজল, আপনি কি দয়া করে এই আমাদের চ্যাট বক্সে পুরো লিংকটা দিয়ে দিবেন সবার জন্য? অবশ্যই অবশ্যই, একটু ভালো করতে আমি আসলে। ওকে, নাইস, থ্যাংক ইউ। okay, there is a question. কোশ্চেন থাকলে আমি ফরওয়ার্ড করে দেব। আচ্ছা, so yep, that's all I wanted to share. So ভিউয়ার্স, এখনই মনে হয় প্রশ্ন করার সময়। জি, অনেক কিছুই আমরা ডিসকাস করলাম, এটা খুব চমৎকার একটা ওয়াও ফ্যাক্টর ছিল সেখানে। আপনাদের কোনো কোশ্চেন থাকলে, ক্লারিফিকেশন কোনো জায়গায় দরকার হলে অবশ্যই জিজ্ঞাসা করেন। আমার এখন নেক্সট প্ল্যান আছে ডকারের মধ্যে ঢুকে ওইখানে কমান্ডগুলো চালানো, বাট দেখি কত কি করা যায়। কোশ্চেন আরফাত ভাই? এটা ফার্স্ট কোশ্চেন হচ্ছে, ক্যান উই ব্রডকাস্ট মেসেজেস ফ্রম ওয়ার্কার্স টু আদার ওয়ার্কার্স? ইয়েস, ইয়েস। কেমনে এটা এখন আমি দেখি নাই, বাট আমি যখন পড়াশোনা করছি দেখছি। because just let me show you this one. Child process is nothing but actually an wrapper of event, এই যে extends event emitter, ঠিক আছে? সো ওর মধ্যে আর স্পেশাল কিছু অনেক জিনিসপত্র আছে, বাট সে আসলে একটা ইভেন্ট এমিটার। সো এটা যদি ইভেন্ট এমিটার হয়, and if we broadcast a message like yes, I have reached 100 and someone else is waiting for this message, I am waiting for 100, then এই দুটো আলাদা চাইল্ড প্রসেস ইচ্ছা হলে কমিউনিকেশন করতে পারবে, বাট ট্রাই করে নেই। ভেরি গুড কোশ্চেন, আই উইল ট্রাই। তারপর আর কিছু কোশ্চেন আছে। How do we handle if concurrency, if there are multiple child processes emitting values and we want to combine as per our sequence? একটা এক্সাম্পল লাগবে। সো এটা মানে জি ভাই বলেন ভাই। how do we handle if concurrency, মানে মাল্টিপল চাইল্ড প্রসেস তো আমরা রান করতেছি, তো কোনটার পর কোনটা রান হচ্ছে, এই কনকারেন্সিটা কিভাবে করব, আমরা মেইনটেইন করব? এটা ভাই আমি আসলে জানি না, মানে এটা প্রোগ্রামিং করে করতে হবে আসলে। Okay, Fazal, can you clarify the question, please, if you want to know something more? Yeah, is it okay if I use my mic?
Yeah, sure. ওকে, সো ভাই আমি জিজ্ঞেস করতেছিলাম আসলে যে মনে করেন তো আমরা প্রত্যেকটা তো চাই ওয়ার্কার গুলাকে আমরা যার যার ইনস্ট্যান্সে পাঠিয়ে দিচ্ছি টু ওয়ার্ক এন্ড আমাদেরকে একটা রেজাল্ট দিতে। সো আমরা চাই যে একটা রেজাল্টের উপর ডিপেন্ড করে আমি আরেকটা ওয়ার্কারকে হয়তো ওই মানে সেকেন্ড সিকোয়েন্স পাঠাবো, বা আমি সবগুলো একসাথে অ্যাকুমুলেট করে দেন আমি ওই রেজাল্টটা অন্য কোথাও শো করব। সো আমার কখন কোনটা ফিনিশ হবে, এই অর্কেস্ট্রেশনটা কি আমি নিজে ইজিলি হ্যান্ডেল করতে পারবো, নাকি ইজ ইট জাস্ট লাইক অ্যাসিঙ্ক অ্যাওয়েটের মতো? হাউ ডু আই হ্যান্ডেল দ্যাট? আচ্ছা, থ্যাংক ইউ ভাই, খুব ইন্টারেস্টিং কোশ্চেন। ফার্স্ট হচ্ছে আমরা কিন্তু অ্যাসিঙ্ক ওয়েট নিজেরা কিন্তু হ্যান্ডেল করতে পারি, ওয়েট ফর প্রমিস অল দিয়ে, তাই না? নাম্বার ওয়ান। বাট এইখানে আমরা যেটা করতে পারি, এই যে ওয়ার্কার যখন আমি ওই প্রবলেমটা ফেস করছি, আমি আপনাকে শেয়ার করি কি হবে। সো যখন আমরা কোনো একটা কাজ করে দেই এসটিডি আইও দিয়ে, যদি আমরা কোনো কাজ করি, সে তো হচ্ছে করতে থাকে লং রানিং অপারেশন। বাট ইফ দ্যাট ইজ ফিনিশড, আমরা যে কলব্যাক ফাংশনটা পাঠিয়ে দিই, সে তখন কল করে। সো এখানে আমি অ্যাকচুয়ালি দেখেন আমি একটা স্ট্যাটাস ফ্ল্যাগ ইউজ করছি। স্ট্যাটাস ফ্ল্যাগটা আমার নিজের বানানো, এখানে আমরা ইচ্ছা করলে XYZ লিখতে পারতাম। সো এই যে প্রসেসগুলো আমরা আলাদা আলাদাভাবে এক্সিকিউট হচ্ছে, সে তো ইভেন্ট এমিট করতেছে, রাইট? সো সে কি ধরনের ইভেন্ট ডাটা ইমিট করতেছে, সেখানে যদি আমরা ফ্ল্যাগিং করতে পারি সামহাউ, তাহলে ওর যে এগ্রিগেটর, ইন দিস কেস এক্সিকিউটর, বা এক্সিকিউটর তো আবার নিচে ধরেন, ইন দিস কেস ধরেন সার্ভার হচ্ছে কিয়া, সার্ভার করতেছে হচ্ছে এক্সিকিউটর, মাল্টিপল এক্সিকিউটর ইজ প্রসেসিং মাল্টিপল ওয়ার্কার। সো দ্য এগ্রিগেটর উইল হ্যান্ডেল হোয়াট ইজ দ্য ফ্ল্যাগ। সো এটা আসলে এইভাবেই আমি করতে পারবো আর কি, এক্সেপ্ট দ্যাট আসলে আমার মাথায় কোনো বুদ্ধি আসতেছে না। কিন্তু ইন ব্রিফ এভরিথিং ইজ অ্যাকচুয়ালি চাইল্ড প্রসেস। আচ্ছা, থ্যাংক ইউ। আমি আপনাকে ছোট্ট জিনিস দেখাতে চাই, সেটা হচ্ছে ইভেন্ট এমিটার। সো এই যে এটা হচ্ছে আমার বানানো ইভেন্ট এমিটার, হ্যাঁ, এবং এটা আমি সিঙ্গেলটন বানাইছি। কেন? বিকজ আই ডোন্ট ওয়ান্ট টু ক্রিয়েট মাল্টিপল ইভেন্ট এমিটার ইনস্ট্যান্স থ্রু আউট দ্য প্রজেক্ট। আমি চাই একটা ইনস্ট্যান্স থাকুক, সো দ্যাটস ওয়াই ইট ইজ সিঙ্গেলটন। সো এই যে ইভেন্ট এমিটার বানাইছি, এও কিন্তু ইভেন্ট এমিটার ইউজ করতেছে। এবং আমরা যখন আমাদের যে ওয়ার্কারে চাই, ওয়ার্কারে গিয়ে আমাদের যে চাইল্ড প্রসেসটা সে যে ইনহেরিট করতেছে, এই যে চাইল্ড প্রসেস থেকে সেও কিন্তু ইভেন্ট এমিটারকে ইনহেরিট করছে। সো আমরা যদি এই ইভেন্টের খেলাগুলো নিয়ে ঠিকমতো অর্কেস্ট্রেশন করতে পারি, তাহলে তো ভাই আমরা মাল্টিপল প্রসেসর, মাল্টিপল চাইল্ড থ্রেডের মাল্টিপল ডাটা আমরা হ্যান্ডেল করতেই পারবো। রাইট। সো আমার আরেকটা ফলো ডাউন এখানে তাহলে ইন্টারেস্টিং থট আছে। সো আমরা কি এখানে ধরেন RxJS যদি ইউজ করি, ঠিক আছে, সো ওইখানে আমরা কি এই ইভেন্ট গুলা সবগুলাকে একটা স্ট্রিমের আকারে আনতে পারি, দেন RxJS আমাকে একটা একটা করে কমপ্লিট করে দিবে, আমি ওইটা পাইপ করে করে বুঝতে পারবো যে কোনটা কমপ্লিট হয়েছে এন্ড ওভারঅল কমপ্লিট হলে যাতে আমি রেজাল্টটা থ্রো করতে পারি। কুড দ্যাট বি অ্যান অপশন? জি, টু বি অনেস্ট আমার আসলে স্ট্রিমিং এখানে ইউজ করার ইচ্ছা ছিল, তো আমি দেখলাম যে পরে ওই সকেট আইওতেই হয়ে যাচ্ছে কাজটা, সো ওই জন্য আর স্ট্রিমিং নিয়ে খেলার সুযোগ পাইনি। বাট হ্যাঁ, এটা একটা ভালো অপশন, রাইট? সো আমরা এখান থেকে স্ট্রিমে পাঠাবো, স্ট্রিম এখান থেকে ভরে সে হচ্ছে গিয়ে পুরোটা সে ম্যানেজ করবে, রাইট? সো ওয়ান ফাইনাল কোয়েশ্চেন ফ্রম মি হলো যে ধরেন আমার চাইল্ড প্রসেসেস আর রানিং, মানে ওয়ার্কার্স আর রানিং, আমি কি ওয়ার্কারকে ইন্টারসেপ্ট করতে পারবো? এন্ড লাইক ফর এক্সাম্পল জেনারেটর ফাংশনস যদি আমি ইউজ করি, ওইটার মধ্যে আমি ওই এক্সিকিউশন স্টপ করে আমি নতুন ভ্যালুস দিয়ে ক্যান আই লাইক ম্যানিপুলেট দ্য চাইল্ড প্রসেস ওই অন দ্য গো? না, এটা আমি সম্ভবত পারবেন না। কেন? একটু ছোট্ট ব্যাখ্যা দেই। বিকজ এই যে টার্মিনালটা যদি ওপেন করে দেই, এখানে যদি পিং C10 গুগলকে দেই, এখানে মাইন্ড করবে। সো ও তো stdio দিচ্ছে, আইদার ওকে আমি স্টপ করতে হবে, স্টপ করার খেলা কিন্তু অলরেডি দেখাইছি আমি, তাই না, ওই PID ধরে। সো স্টপ করে যদি আমরা আরেকটা নতুন চাইল্ড প্রসেস রান করতে চাই, দ্যাট ইজ পসিবল, দ্যাট ইজ ডুয়েবল এন্ড আই শোড ইউ। বাট আমরা যদি এক্সিকিউশনের মাঝখানে চেঞ্জ করতে চাই, এইটা আসলে কেমনে সম্ভব? আই হ্যাভ ডাউট। যেমন আপনি যদি জেনারেটর ফাংশনস এর সাথে ফ্যামিলিয়ার থাকেন, ওটা তো আমি ইল্ড করে করে আগাতে পারি, রাইট? সো ওইটা আমি চিন্তা করতেছিলাম যে আমরা কি ইল্ড করে আমি তাকে নতুন ভ্যালু সামহাউ দিতে পারি নাকি? দ্যাট ওয়াজ দি আইডিয়া। আচ্ছা, আমি বুঝতে পারছি ভাইয়া। সেক্ষেত্রে আমাকে ওই যে এই যে আমি যেটা বলতে চাচ্ছি যে ওয়ার্কার থ্রেডের ভিতরে যে ওকে, সো ওয়ার্কার থ্রেড তো রান শুরু হয়ে গেল, তাই না? সো এখান থেকে যদি আমরা
ধরেন এই এক্সেক ভুলে যাই আমরা, ঠিক আছে, এক্সেক ভুলে যাই, এখানে আমাদের ধরেন কিছু লং রানিং অপারেশন আছে এই যে এখানে, because it is running, it is the actual place where the code is running but in separate thread. So এখান থেকে যদি আমরা yield করি তাহলে যেটা ডুয়েবল, yield করে করে আমরা এখান থেকে ফেরত পাঠাইলাম। আমি বলতেছিলাম exec থেকে, but you are not talking about exec. So yield করলে সে হচ্ছে গিয়ে, হ্যাঁ রাইট, ইটস পসিবল। আচ্ছা, পসিবল, ওকে, জি, থ্যাংক ইউ। So because where is my executor? One second here. Interesting. Okay. So this one, দেখেন ভাইয়া আমি যেটা বলতেছি, এই ওয়ার্কার কিন্তু একটা ইনস্ট্যান্স, রাইট? সো এই ওয়ার্কার যদি ইনস্ট্যান্স হয়, সো এইটা যখন রানিং থাকবে, সো এই ওয়ার্কার ডট সামথিং দিয়ে যদি আমি এটা ডাটা চেঞ্জ করতে চাই, সো ইটস ডুয়েবল। বাট আমি চিন্তা করতেছিলাম আমি যদি এক্সেকে পাঠাই দিই তাহলে আসলে পসিবল না। এটা একটু খেলতে হবে, এটা করে দেখতে হবে আসলে। রাইট, একটু R&D আছে এখানে, রাইট? জি, থ্যাংক ইউ। বাট থিওরি ভাইয়া যেটা মনে হচ্ছে যে এটা ডুয়েবল, বিকজ উই আর নট টকিং অ্যাবাউট দিস পার্ট। সো আমার একটা লং রানিং অপারেশন থাকবে, ধরেন এখানে একটা হচ্ছে গিয়া ফর লুপ আছে, এখানে হচ্ছে সেট ইন্টারভ্যাল আছে, ইন্টারভ্যাল সে হচ্ছে গিয়া 1 মিনিট পর রান করে। সো এইটা তো অ্যাকচুয়ালি আমরা সবাই করছি নোট জেএসে, সেট ইন্টারভ্যাল করে 1 মিনিট পর রান করানো, তাই না? সো এটাকে আমরা নিয়ে আসছি চাইল্ড থ্রেডের মধ্যে, সো দ্যাট আওয়ার মেইন থ্রেড কোনোভাবে হ্যাম্পার না। এখান থেকে ধরেন আমরা নতুন কোনো ইনপুট পাইলে এক্সিকিউশন চেঞ্জ করলাম না। সো থিওরি দেখতে হবে করে। এটা চাইল্ড প্রসেসটা কি তখনও কন্টিনিউ করতে পারবে? যখন আমি রান করে দিছি একটা চাইল্ড প্রসেসকে শুরু করে দিছি, সেটাকে আমরা ইন্টারাপ্ট করে বলতে পারবো যে তুমি ভুলে যাও আগের ইনপুটটা, নতুন একটা ইনপুট নাও? এটা কি আসলে পসিবল? আচ্ছা, এখানে ভাইয়া যে জিনিসটা আমি একটু ক্লিয়ার করি। এই ওয়ার্কার যখন আমরা তৈরি করতেছি, সে অলরেডি কিন্তু চাইল্ড থ্রেড বানায় ফেলছে। হ্যাঁ। সো এই থ্রেড বানায় ফেলছে এবং সে এক্সিকিউশন শুরু করে দিছে এই লাইনটা। সো এখানে যখন আমরা আসবো, সে অলরেডি কিন্তু চাইল্ড থ্রেডে আছে, বাট ফর আওয়ার ওন implementation we want to execute the terminal commands, so that's why আমরা এখানে exec টা ইউজ করছি। সো exec থেকে আমরা আসলে OS থেকে আমরা PID ফেরত পাচ্ছি। এখন ভাইয়া যেটা বলছেন সেটা হচ্ছে যে আমরা OS এর সাথে কোনো খেলা নাই, আমরা হচ্ছে আমাদের যে অলরেডি ওয়ার্কার থ্রেডটা বানায় ফেলছি চাইল্ড থ্রেড, এটাকে আমরা ম্যানিপুলেট করব। ওকে। সো চাইল্ড থ্রেড এক জিনিস, চাইল্ড থ্রেডের ভিতরে আমরা টার্মিনাল এক্সিকিউট করাচ্ছি, এটা আসলে আরেকটা ডিফারেন্ট জিনিস। সো ভাইয়া যেটা বলতেছেন আমরা ওয়ার্কার থ্রেড তো বানাই ফেলছি, ওয়ার্কার থ্রেডের মধ্যে যদি এখন ধরেন আমরা কিছুক্ষণ পর পর এখান থেকে কিছু চেঞ্জ করে করে চাইল্ড থ্রেডকে আমরা চেঞ্জ করব, চাইল্ড থ্রেড ডাটা দিব, ডাটা নিব, সেটা পসিবল। সো এখানে দিব, আর এখানে চাইল্ড থ্রেড থেকে আমরা প্যারেন্ট মেসেজ, প্যারেন্ট ডট পোস্ট মেসেজ করে আমরা প্যারেন্টের কাছে ডাটা দিব। সো এটাই আর কি। Got it. Thanks, Fazil. Very interesting. Thank you, ভাইয়া। ফজল ভাই আপনাকে থ্যাংক ইউ ইন্টারেস্টিং কোশ্চেন করার জন্য। থ্যাঙ্কস। ভিউয়ার্স, আমরা প্রশ্নের জন্য অপেক্ষা করতেছি। আমরা আমাদের এই ওয়েবিনারের শেষ প্রান্তে চলে আসছি। আপনারা যে কোনো ধরনের কোশ্চেন করতে পারেন পুরো এই ওয়েবিনার সম্পর্কে, এবং কোথাও কোনো ক্লারিফিকেশনের দরকার হলে সেটা অবশ্যই এখন জিজ্ঞাসা করেন, বা বিএ ক্লাউড প্রো সম্পর্কে যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে করতে পারেন। আমি আসলে প্রশ্ন না, আমি একটা মানে আপনার এই প্রচেষ্টা থেকে আমি আপনার ভিডিওটা দেখেছি, সেই গত কয়েকদিন আগে আপনি একটা ভিডিও পোস্ট করেছিলেন, ওটা দেখছি। ওখান থেকে আমার একটা আইডিয়া আসলো যে মাঝে মধ্যে ধরেন আমি বিগত কিছুদিন ধরে যে কাজগুলো করতেছি তার মধ্যে বেশিরভাগ কাজগুলো হচ্ছে ক্লাউড প্ল্যাটফর্ম ম্যানেজ করা। ক্লাউড প্ল্যাটফর্ম ম্যানেজ করতে গিয়ে অনেক ধরনের কমান্ড দিতে হচ্ছে আমাকে টার্মিনালে, যে কমান্ডগুলো আমি কখনো চাচ্ছি যে না আমি এটা মোবাইল থেকে দিব। সেক্ষেত্রে এই অ্যাপ্রোচে আমি ছোট করে একটা নিজের মতো করে একটা অ্যাপ বানাই নিলাম, যেটা এই মোবাইলের জাস্ট বাটন থেকে কিছু ওয়েব কমান্ডই যাবে আসলে, সেগুলো দিয়ে মানে অনেক ভালো কিছু কাজ করা সম্ভব আর কি, যে এই ফজল ভাইয়ের এই অ্যাপ্রোচটা থেকে আর কি।
আমি কালকে যেটা লাস্টে দেখাইছি সেটা হচ্ছে শাটডাউন কমান্ড। সো আমি পিসির মধ্যে এই হ্যাঁ, ব্রাউজার হ্যাঁ, দিয়ে শাটডাউন দেখছি কমান্ড এটা। দিছি, পিসি শাটডাউন হয়ে গেছে। সো আর একটা ডিফারেন্স আমি যেটা পাইছি উইন্ডোজ আর লিনাক্স ম্যাকে কাজ করার ক্ষেত্রে, সেটা হচ্ছে এখানে ম্যাকে আমরা ওই মাল্টিপল কমান্ড এন্ড দিয়ে দিয়ে করাইতে পারি, উইন্ডোজ এটা আমি এটা পারিনি, বিকজ উইন্ডোজের সিএমডি ডিফল্ট টার্মিনাল তো, ও অত স্মার্ট না মোস্ট লাইকলি। আর অন দ্য আদার হ্যান্ড আমি যখন উইন্ডোজে চাইল্ড থ্রেড রান করছি, আমি টাস্ক বারে গিয়ে সরাসরি দেখছি যে নতুন নতুন চাইল্ড স্পন আপ হচ্ছে, কিন্তু ম্যাকে আমি আবার এটা দেখতে পাই না। সো it's just maybe GUI difference or maybe representative difference. But if you are in Windows, you can try that, and or in Mac or Linux, try this one. ফয়জুল ভাই, আপনার এখানে অনেক রাত এখন, একটা 1:30টা মতো বাজে। জি, তো এত রাত জেগে আমাদের সাথে কালকে অফিস আছে। হ্যাঁ, কালকে অফিস আছে, রাইট? তো ফজল ভাই, আপনার সোশ্যাল মিডিয়ার লিংকটা আমি সবার সাথে শেয়ার করতেছি, জানতে চাচ্ছে। জি অবশ্যই। আর আপনার যদি কোনো রেফারেন্সেস থাকে যে যেখানে আমরা টাইপস্ক্রিপ্ট আরো খুব ভালোভাবে জানতে পারবো, এই ধরনের লিংকস যদি কিছু শেয়ার করেন লিসেনারদের উদ্দেশ্যে। আসলে এরকম কোনো রেফারেন্স নাই ভাই, করে করে শিখছি আর কি। আর বেসিক আমি যেটা ফলো করি সেটা হচ্ছে গিয়ে গো টু দ্য সোর্স অলওয়েজ। সোর্সে গিয়ে বেসিক জিনিসটা বোঝার পরে দেন কাজ শুরু করে দেওয়া। মোটামুটি হাত চলে আসার পরে যদি দেখা যায় যে না, এটা ডিপে যাওয়া দরকার, সো টপিকস গুলো দেখে সার্চ করে করে ডিপে যাই। আর যদি একদম নতুন হয়, যেমন যেমন ধরেন এনিওয়ে, সো মাইক্রো সার্ভিসের ব্যাপারে, তখন একটা উইডোমি থেকে কোর্স কিনে ফেলা, $10, $12, $15 দিয়ে কোর্স কিনে কয়েক লাখ লোক অলরেডি দেখছে, সো ইটস প্রুভেন। সো ওইটা আর কি ধরেন এন্ড টু এন্ড পুরোটা দেখা, দেখলে আর কি জিনিসটা ক্লিয়ার হয়ে যায়। রিয়াক্টটা আমি এইভাবে শিখছিলাম আসলে, ওই কয়েকটা কোর্স কয়েকবার দেখছি, তারপরে জিনিসটা মাথার মধ্যে ঢুকছে। সো এটা খুব ভালো অ্যাপ্রোচ আমি মনে করি। ভিউয়ার্স, আমরা আমাদের ওয়েবিনারের শেষ প্রান্তে চলে আসছি। ওয়েবিনার সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত bcloudpro@gmail.com এ জানাতে পারেন, এবং আমাদের এই ওয়েবিনারের ভিডিও আমরা এবং আগের যেসব ওয়েবিনার এবং বুটক্যাম্প হয়েছে সেসব আমরা আমাদের ইউটিউব চ্যানেলে নিয়মিত আপলোড করি। আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপডেটেড থাকুন, এবং আমাদের ফেসবুকে আমাদের সঙ্গে জয়েন করে আপনাদের যে কোনো মতামত জানাতে পারেন, এবং আমাদের সমস্ত ওয়েবিনার বুটক্যাম্প, আমাদের নেক্সট ইনিশিয়েটিভ নিয়মিত আপডেট করি। আমাদের সাথে কানেক্টেড থাকুন। আমি আমাদের সোশ্যাল মিডিয়ার লিংকটা শেয়ার করতেছি, আপনারা ক্লিক করে সহজেই আমাদেরকে সাবস্ক্রাইব করতে পারেন। আমি আর কোনো কোশ্চেন পাচ্ছি না। ভিউয়ার্স, আমরা আমাদের অনুষ্ঠান এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে সময়ের জন্য। ধন্যবাদ ফজল করিমকে তার মূল্যবান সময় ব্যয় করে আমাদের সবার জন্য একটা চমৎকার সেশন উপস্থাপন করার জন্য। থ্যাংক ইউ, আমার আসলে বেশি ভালো লাগছে, কাজটা করে খুব ভালো লাগছে। থ্যাংক ইউ ফর লিসেনিং। অনেক ধন্যবাদ, দেখা হবে আবার ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ভাইরা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।